السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. قال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইলের অন্তর্গত সখীপুরের কাঁচা বাজারের দক্ষিণ পাশ সংলগ্ন গড় গোবিন্দপুর পূর্বপাড়া বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে অধ্যকার এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবিব, আজকের সম্মানিত উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সম্মানিত সুযোগ্য মেয়র সখীপুর পৌরসভা প্রধান অতিথি, অত্র অঞ্চলের সম্মানিত সুযোগ্য মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জওয়াহিরুল ইসলাম ভিপি জওয়াহির সাহেব কথা বলেছেন। আমার পূর্বে আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা বিল্লাল হোসেন ভবানীপুরী, এছাড়াও অন্যান্য সম্মানিত সুযোগ্য অতিথিবৃন্দ, সার্বিক সহযোগিতায় সাবেক কমিশনার সাজ্জাদ হোসেন সহ আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে এজাম, আমার প্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের ছোটরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, একবার সালাম দিয়েছি, আরো একবার আপনাদের কাছে দোয়া করা এবং পাওয়ার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এসে আপনাদের কাছে কিছু কথা বলার মতো আল্লাহ তৌফিক দান করেছেন, এই জন্য আমরা কৃতজ্ঞ হচ্ছি, পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি খুবই সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো, তবে নির্ধারিত বিষয়ে যেটা নিয়ত করেছি সে বিষয়ে পুরো কথা বলেই যাব। আমি একটা সূত্রে বিশ্বাস করি, সূত্রটা শিখছি হচ্ছে কোরআন থেকে, আর বুঝছি হচ্ছে আমার বাড়ির পাশের গাবতলির হাট থেকে। কি বুঝছি? একবার হজে ছিলাম, থাকা অবস্থাতে আমি ফেসবুকে খবর পেয়েছি আমাদের গাবতলির হাটে একটা গরু উঠছে, গরুর দাম 20 লাখ টাকা। কত লাখ? 20 লাখ। আমার বাড়ির থেকে গাবতলি হাটে যেতে লাগে 5 টাকা। আমি নিয়ত করছিলাম বাংলাদেশে থাকলে এই গরু না দেখে কিনতে পারি না পারি 20 লাখ টাকার গরু কুরবানি তো
করছে, অন্তত দেখতাম গরুটা কেমন, নিয়তটা ঠিক কিনা। ওই হাটে এক লোক ওই 8 লাখ টাকা দামের গরু কিনছে, কেনার পরে 35,000 টাকা দিয়ে ট্রাক ভাড়া করছে। চিন্তা করছেন, নিয়ে গুলশানে নিয়ে গেছে। ঠিক ওই দিনই হাটে একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, গরিব শ্রেণীর মানুষ নিয়ত করছে, এবার আল্লাহ তোমার জন্য একটা কুরবানি দিব। 1 বছর জড়ো করে 8,500 টাকা হয়েছে। আসার পরে ছাগলই মিলে না, 8,500 টাকায় হয়তো দাঁত হয় না, দাঁত হয়তো হয় না। অনেক খুঁজে খুঁজে শেষের দিকে শেষ আর কোন রকম একটা পাইছে। পাইয়ে লজ্জায় যে সাইজ, কোমরের গামছা খুলে ওর উপরতে ঢাকায়া নিজের ভ্যানে করে তুলে বাড়ি নিয়ে গেছে। কুরবানির যেদিন, কুরবানির দিন সকালবেলায় গুলশানে একটা কুরবানি হচ্ছে, গরু 20 লাখ, আর নেওয়ার খরচ 35,000, আর এর বকরির দাম 8.5। কুরবানি যে দিছে, আল্লাহ বলছে ফেরেশতারা ডাইরেক্ট চলে যাও, আমার ওই বান্দা 20 লাখ টাকা দিছে, 35,000 টাকা শুধু ক্যারিং কস্ট। এ কি জাতা কথা? ওই কুরবানি আগে কবুল করো, কি বলেন? বুঝলাম না, এত দামি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তোমাদের রক্তও খায় না, গোশতও নেয় না, আল্লাহ দেখে অন্তরটা নিয়ে আল্লাহর জন্য কে আসছিল, ঠিক কি না? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন দেখবে তারা কোন ধান্দায় এই মঞ্চে এসে কি জন্য মঞ্চকে ব্যবহার করেছিল, আল্লাহর কাছে এটা লেখা থাকবে, ঠিক কি না? আর এই জন্য কোনো ঘাবড়ানোর কারণ নাই। আমার সভাপতি সাহেব আমাকে অনেক উপরে তুলছেন, তুলে তুলে বলছেন লোকজন নাই, হুজুর ওয়াজ করবে কি না করবে। ভাই, আমিও আল্লাহর এই সূত্রে বিশ্বাস করি, এখানে যদি একজনও আছে আল্লাহর জন্য কোরআন শুনতে, আমি সাইফুল্লাহ যা নিয়ত করে আছি তাই বলে যাবো ইনশাআল্লাহ। এখানে যদি 1 কোটি লোক থাকে যা বলবো, একজন থাকলেও তাই বলবো ইনশাআল্লাহ। এই জন্য যারা আছেন অনুরোধ করবো, কয়টা মানুষ একটু ধৈর্য নিয়ে থাকেন, আমরা কিছু কথা বলে জান্নাতের পুঁজি কামাই করার জন্য চেষ্টা করি, ঠিক আছে না? তবে দ্বিতীয় কিছু কথা আছে, আমি যতক্ষণ কথা বলবো এর মধ্যে আর কোনো কথা চলবে না। আমার থেকে মাইক নিয়ে সভাপতি সাহেব যদি একবার কাশি উঠায় ওর মধ্যে, আমি বিসমিল্লাহ বলে চলে যাবো, 50 পয়সাও নিয়ে যাবো না। নিজের টাকা খরচ করে আসছি, 1 টাকাও নেই, 1 টাকা না নিয়ে চলে যাবো। 1 পয়সা অগ্রিম পাঠাই নাই আমার, হুজুর আপনার কাছে আটকা আছে, কোনো আটকা নাই আমার। 10,000 টাকা দিয়ে রাখছি, হুজুর 10,000 টাকার ওয়াজ করে যান, জি না, 50 পয়সাও নেই, রেকর্ডেই নাই আমার। যতক্ষণ বলবো চুপচাপ মন চালে শুনবেন, না মন চালে ইজাজত থাকবে, আস্তে আস্তে চলে যাবেন। কিন্তু আমি বলা অবস্থায় কোনো কথা চলবে না, আল্লাহর ফেরেশতা আমরা বলতে দিব না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে আপনার আমার জন্য বড়ই নিয়ামত দান করেছেন। এই কোরআনের উসিলায় মানুষ জড়ো হয়, আর কোথাও মানুষ যেতে চায় না। আগে গার্মেন্টসের কর্মীদেরকে নিয়ে যাওয়া গেছে, 200-300 টাকা দিছে, পাগলের মতো গেছে, যাই মিছিল টিছিল করে মুখ চোখ কালো করছে, চিন্তা করছে হাই হাই 12 মাস প্রত্যেক দিন যে খাটা খাটি, ছুটির দিনে এইসব পাগল ছাগলের পিছনে আমরা 500 টাকার জন্য না দৌড়ে আমরা শুয়ে থাকলে মাসের অন্যদিন ভালো কাজ করতে পারবো, এই জন্য টাকা দিয়েও আর লোক ঘেরে না, ঠিক না? বিরিয়ানি দিয়েও লোক আনা যায় না। একমাত্র কোরআন শোনার জন্য এখন পর্যন্ত বাংলার মুসলমান আছে, ঠিক না? বুঝতে হবে এটা হচ্ছে ঈমানের জজবা বান্দাদের। আল্লাহ আমাদের মধ্যে ঈমান দিয়েছেন, ঠিক না? দ্বিতীয় আরো একটা কথা আছে, আমাদের যে ভাই সাহেবেরা জনপ্রতিনিধি হিসাবে আসতে চান, উনারাও ঈমানদার মুসলমান বলে এই মঞ্চে আসছে, ঠিক না? আপনাদের এখানে যদি নন মুসলিম কোন প্রার্থী হয়, উনি স্টেজে এসে বক্তব্য দিছে, তাহলে উনারা সবাই মুসলমান, উনারা আল্লাহ রাসূল ভালোবাসে, উনাদের টাকা পয়সা আল্লাহ দিছে, 2 টাকা আল্লাহর ঘরের জন্যই দিছে, ঠিক না? সুতরাং তাদেরকেও দূরে ঠেলে দিবেন আপনি, একদম ভালো লাগতেছে না, চলবে না, এগুলো বলা চলবে না। আমরা সবাই
সবাইকে নিয়ে জান্নাতে যেতে চায়। আল্লাহ জান্নাতে যাওয়ার পর দেখবে তুই আওয়ামী লীগ করিস কিনা, নাকি দেখবে না? বিএনপি, জাতীয় পার্টি, আল্লাহ কি দেখবে? আল্লাহ দেখবে তুই ঈমান ঠিক করে আসছিস কিনা, দুনিয়ার পার্টির খেতা পুরি, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা কাউরে দূরে ঠেলতে চাই না, আমরা সবাই বুকে নিয়ে একসাথে আল্লাহর জান্নাতে থাকতে চাই। রাজি আছেন? আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের জন্য একটা বোনাস ঘোষণা হচ্ছে, যাদের বয়স এখন পর্যন্ত 35 আপ করছে, 35 প্লাস, তাদেরকে ছুটি দিয়ে দেওয়া হলো। আপনারা মেহেরবানি করে বাড়িতে চলে যেতে পারেন, আপনাদের কোনো আবদার নাই, আপত্তি নাই, আপনাদেরকে আটকায়ও রাখা হবে না, থাকতেও বলা হবে না, আপনাদের ছুটি। কারণ আপনাদের কোনো ওয়াজ আজকে করা হবে না। যা ওয়াজ হবে 35-এর নিচে, আপনি থেকে কি করবেন? উদায় সভাপতি সাহেব আপনি যেতে পারেন ইচ্ছা করলে, এখন ছুটি যাওয়া আছে, তারপরেও যদি থাকতে চান এটা আপনাদের ব্যাপার, ঠিক না? কিন্তু 35-এর নিচে যেগুলো, এগুলো একটা করে বাটাম ফাটায় ফেলা হবে, ঠিক না? বাইরে দাঁড়ায় আসো, ভিতরে আসো। কি ব্যাপার, তোমাদের জান্নাতে যাওয়া লাগবে না? ভিতরে আসো, ভিতরে আসো, ভিতরে আসো, সব ভিতরে আসো। জোর করে পাঠান, যেগুলো আসে না এগুলোর নামগুলো লিস্ট করেন, মসজিদে শুক্রবারে করবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ কবুল করুন। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে যে বিষয়ের কথা শুনবো, সে বিষয়টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তাবৎ পৃথিবীর মানুষকে জানিয়েছেন এমন কতগুলা বিধিবিধান, যেই বিধিবিধানগুলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মূলত তার বান্দাদেরকে বাঁচায় দিতে চান। উন্মুক্ত কতগুলা প্রশ্ন আল্লাহ দিয়েছেন, যেই প্রশ্নের মাধ্যমে বান্দা ভালো করে প্রস্তুতি নিয়ে আল্লাহর কাছে যদি আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ওই প্রশ্নের প্রস্তুতির আলোকে বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। বোঝেন নাই আপনারা? একটা ছেলে 1 বছর ধরে ক্লাস 9-এ পড়ে, যেই সাবজেক্ট গুলা স্কুলে পড়ে ওই সাবজেক্ট গুলা আবার প্রাইভেট টিচারের কাছেও পড়ে কিনা, কোচিং করে। স্যারের কাছে যাওয়ার পরে বলে, স্যার সামনে তো পরীক্ষা চলে আসলে কিছু স্যার প্রশ্নটা অন্তত দেন। বলে একবারে থাপ্পড় দিয়ে তার ঠেলায় দিব, এত সাজেশন দিয়েছি 30টা পর 5-6 মধ্যে থেকে আসবে, বলে কিনা? ওই স্যারই ক্লাস করায়, ওই স্যারের কাছে কোচিং করে, ওই স্যারই প্রশ্ন করে, তাও প্রশ্ন দেয় না। আবার লেখার পরে খাতা যখন দেখে, ওরে কৃপণের মতো খাতা দেখে, একটা বানান ভুল করলে হাফ মার্ক করে কাটা। এখন 5 মার্কের পরীক্ষা, 15টা বানান ভুল করছে, কত মার্ক গেছে? 7.5। ক্লাসের মধ্যে পরীক্ষা, 2.5 মার্ক নাই। এখন কি করবে? কোন তো বোঝাই না, ডবল ছিল কিছু নম্বর তো উল্টা ছাড় পায়। ওই স্যারই আমাদের, যেই স্যারের কাছে 12 মাস পড়লাম, এত কঠিন করতে চায়। আর আমার আল্লাহ বলতেছে, বান্দা আমি তোর এমন রব, কিয়ামতে তোরে কঠিন দিন হবে, পরীক্ষা হবে, পুরস্কার দিব, কিন্তু আমি আল্লাহ এমন কতগুলা পরিস্থিতি কিয়ামতের দিনে হবে, যেই দিন যে আফসোস করবি, তোর যেন আফসোস করা না লাগে। এই জন্য আমি কোরআনে জানালাম কেমনে তুই এটার থেকে বাঁচবি, তার জন্য সেই পদ্ধতি বললাম। আমি একজন শিক্ষক পাঠালাম, যে ভালো করে ওই প্রশ্নটা বুঝায়া পড়ায়া ট্রেনিং দিয়ে ইনকোর্স টিউটোরিয়াল সব রেডি করে আমার কাছে যেন আসতে পারিস। আমি আল্লাহ এই রকম করে তোর কাছে প্রশ্ন অগ্রিম জানাই দিই। এইরকম 9টা আফসোস কিয়ামতের দিনে আল্লাহর কাছে যাই করতে হতে পারে আমাদের। সেই আফসোসের কারণগুলা আল্লাহ বান্দাদেরকে আগেই জানাইছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় কিয়ামতের ময়দানের 9টা আফসোস, তার কারণ এবং তা থেকে উত্তরণের উপায়। সময় 1 ঘন্টা। কয় ঘন্টা? 1 ঘন্টা। রাজি আছেন আপনারা? আপনারা রাজি নাই? হাত তুলে দেখান। খেয়াল করে তুলে রাজি আছেন সবাই? হাত টান করে তোলেন, 2টা শক্ত করেন। টান হয়েছে? দেখি এবার উড়া ধুরায় একবার একটা আল্লাহর জন্য একটা তাকবীর দেওয়া লাগবে। পারবেন? এখানে হিম্মত করে তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন।
কাছে আসো। এই দুনিয়ার জীবনটাই একমাত্র জীবন নয়। এই দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, পরকাল নামক জীবন তোমাদের যখন শুরু হবে, আল্লাহ রাব্বুল আমিনের সামনে সব মানুষ যখন দাঁড়ায় যাবে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিন একটা শ্রেণী বড় আফসোস করবে। প্রথম একটা আফসোস তাদের হবে। আল্লাহ সূরা আনআমের 27 নম্বর আয়াতের মধ্যে সেই আফসোসের কারণ বর্ণনা করছেন। কারা আফসোস করবেন সেইটা আল্লাহ রাব্বুল আমিন জানায় দিচ্ছেন। বান্দারা শোনো, আল্লাহ বলছেন ওয়ালাউ তারা ইযু কিফু আলান নার। হে রাসূল, আপনি ওই দিন একটা শ্রেণীকে দেখতে পাবেন, যেই শ্রেণীটাকে আল্লাহ রাব্বুল আমিন ওই দিন জাহান্নামের সামনে হাজির করবেন। উকিফু আলান নার, একদম জাহান্নাম তার সামনে হাজির হয়ে গেছে। কেমন অবস্থায় তারা আছে? আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ বুঝো, এখানে উকিফু দ্বারা আমি আল্লাহ কি বুঝাতে চাই। কোন একটা মানুষকে স্টেজের উপরে এখানে তুলেছেন, তুলানোর পরে এখানে দাঁড় করিয়েছেন, একদম সামনে স্টেজ গেছে গেছে দাঁড়াইছে। ওর অন্তরের মধ্যে তেমন কোনো ভয় হবে না, কারণ সে জানে এখান থেকে মাত্র 1.5 হাত নিচু, এইটা যদি পড়েও যায় আমি লাফ দিয়ে এখানে নেমে যেতে পারবো, আমার তেমন কোনো ব্যথা পাবো না। ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইযুকিফু আলান নার। ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, ওই জাহান্নামের সামনেটা এমন হবে, তুমি মানুষটাকে যদি একটা 10 তলা বিল্ডিং এর সামনে দাঁড় করানো হয় ছাদের উপরে, আর সামনে যদি কোনো বাউন্ডারি না থাকে, সামনে কোনো বাউন্ডারি ওয়াল না থাকে, কেমন ভয় লাগবে আপনার? যদি বলা হয় নিচের দিকে তাকা, কেমনে তাকাবে? পা দিছে পিছনে, গলাটা খালি বাইর করে হাঁসের মতো দেখতে চায়। পিছন থেকে কেউ যদি একদম আস্তে করে আজকাল একটু ঘুরতে দেয়, ঠিক কিনা? কারণ ও জানে 10 তলা থেকে নিচে বললে খবর আছে, সাকু হয়ে যাবে নিচে পড়ার পরে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাউ তারা ইযু কিফু আলান নার। যখন ওই মানুষগুলোকে জাহান্নামের সামনে যে হাজির করে দেওয়া হবে, এক্ষুনি জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে, তারা কি বলবে তখন জাহান্নামের সামনে দাঁড়ায়া? তারা বলবে ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। ওই মানুষরা ওই জাহান্নাম দেখার সাথে সাথে আল্লাহর কাছে 2টা পিটিশন দেবে। ও রব্বুল আমিন, আজকের দিনে জাহান্নামের সামনে যখন চলে আসছি, আসার পরে তো বুঝে ফেলছে আল্লাহ জাহান্নামে যাওয়াই লাগতেছে, কিন্তু আল্লাহ তোমার কাছে প্রথম আর যে হায় হায় আফসোস আমাদের, যদি আমরা আর একটা বার দুনিয়ায় ফেরত যাইতে পারতাম। চিৎকার করে বলেন তো, ওই দিন জাহান্নামের সামনে দাঁড়ায়া ওই বান্দার দুনিয়ায় ফেরত যাওয়ার এই আশা, এই আকাঙ্ক্ষা, এই ধরনের আফসোসের কি কোনো দাম থাকবে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন তারা বলবে দুনিয়ার বুকে আমরা ফেরত যেতে চাই কেন? তার 1 নম্বর কারণ হচ্ছে ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আজকে যদি আমরা দুনিয়ার বুকে একবার ফেরত যাইতে পারতাম, ও আল্লাহ তোমার কাছে বলছি আমরা কঠিন একটা অপরাধ করে এসেছিলাম, ওই অপরাধটা করতাম না। কি অপরাধ করছো? তারা নিজের মুখে নিজে গড়গড়ায় বলবো ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। বিশ্বাস করো, দুনিয়ায় থাকতে মাতব্বরি খাটায়া, বুদ্ধি খাটায়া, তকব্বরি করে করে আমি আমার আল্লাহর হুকুম, আল্লাহর আয়াত, আল্লাহর কোরআনকে আমি অস্বীকার করে আসছিলাম। আজকে দুনিয়ায় ফেরত গেলে আমি আর কোরআনকে অস্বীকার করতাম না। তাহলে আফসোসের 1 নম্বর কারণ কি হবে? আফসোসের 1 নম্বর কারণ, ওই মানুষগুলা যারা দুনিয়ার বুকে আল্লাহর কোরআন পেয়েছিল, ওই কোরআনের বিধিবিধান তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল কোরআনের পক্ষে থাকো, আল্লাহর আয়াতের পক্ষে থাকো, রাসূলের পক্ষে থাকো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি হিসাবে উলামায়ে কেরাম তাদেরকে কোরআনের বিধিবিধান জানাইছিল, কিন্তু কোরআনের বিধিবিধান তারা অস্বীকার করে নিজের বুদ্ধি, মাতব্বরি, তকব্বরি খাটায়া যেই মানুষগুলা কোরআন স্বীকার করে না, আয়াত স্বীকার করে নাই, আমার আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে তাদের আফসোস হবে এইটা। আর 2 নম্বরে তারা বলবে আল্লাহর কাছে ওয়ানাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ বিশ্বাস করো, একবার যদি দুনিয়ায় যাইতে পারতাম আমরা পাক্কা পাক্কা ইমানদার হয়ে তোমার কাছে আসতাম।
বুঝে থাকলে বলেন তো, এই দুই আফসোস জাহান্নামের সামনে দাঁড়ায় যদি করে, আর আমার আল্লাহ বলবেন যা 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 দুনিয়ার মধ্যে চলে যা, তোদের আফসোস গ্রহণ করা হলো? বুঝছেন তো? প্রিয় মুসলমান, তাহলে কি করতে হবে? আয়াতের আলোকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমার আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জন্য যে আয়াতে কারিমা দিয়েছেন, আপনার আমার জন্য রব্বুল আমিন যে নির্দেশনা কোরআনের মধ্যে বিধিবিধান আকারে দিয়েছেন, ওই বিধিবিধান আপনার আমার বুঝের মধ্যে আসুক বা না আসুক, আল্লাহর বিধান বলার পরে আপনাকে সেটা মেনে নিতে হবে, ঠিক না? আমাদের সমাজে কি তা আছে? আমাদের সমাজে সব হুজুর মিলেও যদি একজোট হয়ে একটা কথা বলে, আপনার নিজের কিছু হুজুর আছে, উনারা আপনারে তাও বোঝায় না, না এগুলা ব্যাকগুণ হুজুর, পাগল, এদের কথা নেওয়া যাবে না। আবার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই মানুষগুলোর একদিন বড় বড় ভয়াবহ পরিণতি হবে। ওই মানুষগুলোর কাছে কোরআনের মেসেজ দেওয়া হয়েছিল, কোরআনের বিধিবিধান উদ্ভাসিত হয়েছিল, কিন্তু এই মানুষগুলা কোরআনের বিধিবিধান নেয় নাই। আর 2 নম্বর কি করে নাই? 2 নম্বর ওই মানুষগুলাকে বারবার বলা হয়েছে, তোমরা পূর্ণ ঈমানদার হও, তোমরা পূর্ণভাবে মুমিন হও, পূর্ণভাবে ইসলামে দাখিল হও, কিন্তু ওই মানুষগুলা পূর্ণাঙ্গ মুমিন হয় নাই। এই 2 অপরাধে আল্লাহ বলছেন জাহান্নামে ফেলার আগে ওদের মুখ দিয়ে আল্লাহ এই আফসোস করায় নিবে। নাউযুবিল্লাহ। প্রিয় মুসলমান, একটা বার্তা ভালো করে বুঝে নেন। ধরেন কোন একটা মানুষ পূর্ণ কোরআন বিশ্বাস করে, পূর্ণ কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করতে চায়, পূর্ণ কোরআনকে সে মেনে নিয়েছে, তাহলে সে শতভাগ মুসলমান, ঠিক কিনা? আর একটা মানুষ ধরেন অর্ধেক কোরআন মানে, অর্ধেক নিজে নিজে মানতেছে, স্বীকার করতেছে, তাহলে সে হচ্ছে 50% মুসলমান, ঠিক কিনা? ঠিক। বাহ, দারুণ তো, আপনারা হুজুরের সাথে ঠিক দিচ্ছেন। মানে একজন শতভাগ মানলে 100%, আর একজন অর্ধেক কোরআন মানলে 100% মুসলমান। একটু আগে ঠিক বলছেন যে নিজে ঠিক বলেন। প্রিয় মুসলমান, অর্ধেক তো দূরের কথা, পুরা কোরআনের একটা অক্ষর আর একটা জবর জেরো যদি না মানেন আপনি, তাহলে মুসলমান হতে পারেন না। এই জন্য আমার রব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ বুঝে নাও, ওই দিন যাওয়ার পরে মানুষগুলো যখন জাহান্নামের মধ্যে যাবে, ওরা আফসোস করবে, আল্লাহ দুনিয়ায় যদি ফেরত পাঠাইতে আমরা আবার বেঁচে যাইতাম, আমরা খালি বাঁচতামই না, পূর্ণাঙ্গ মুমিন হয়ে আসতাম। আল্লাহ বলছেন না না না, ওই দিন আর ফেরত যাওয়ার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ওই মানুষগুলাই আফসোস করার সাথে দ্বিতীয় একটা আল্লাহর কাছে অবজেকশন দিবে, আল্লাহর কাছে একটা আবেদন জানাবে। কি বলবে? রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ, তুমি আমাদেরকে যদি আর একটা বার যদি দুনিয়ায় পাঠায় দিতে, বিশ্বাস করো এই সামনে যেগুলো ইমানদার দেখতে পাচ্ছি, এরা তো কিসের ইমানদার, আমরা একবারে পাক্কা পাক্কা এক একটা আল্লাহ ওয়ালা হয়ে তোমার কাছে আসতাম। আল্লাহ বলবেন চান্স পুরাই গেছে, আজকের দিনে এই রকম কোন আফসোস গ্রহণ করা হবে না। তবে কিয়ামতে যেহেতু এরকম আফসোস কেউ কেউ করবে, রাসূল আপনার প্রতি আমি এই বিধানটা দিলাম, কিয়ামত পর্যন্ত কোরআনে লেখা থাকবে, তারা বুঝে বুঝে এই ফাঁসকৃত প্রশ্নতে নিজেদের গ্যাপগুলা চুজ করে নিয়ে যদি ইনকোর্স টিউটোরিয়াল রেডি করে আমার কাছে আসতে পারে, আমার ওই বান্দাদেরকে ওই দিন কোনো আফসোস করতে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলছেন ওরাই হচ্ছে ইমানদার। হে রাসূল, আপনি তাদের ব্যাপারে যে জানায় দেন, তাদের ব্যাপারে খোঁজ খবরই দেন। এই গ্রুপের বিপরীত গ্রুপই হচ্ছে যারা দুনিয়ার বুকে শত বাধা এসেছিল, নানান ধরনের মানুষ নানান বুঝে তারে বুঝাইছিল, কেউ বা দলীয় কনসেপ্ট বুঝাইছে, কেউ বা রাজনৈতিক কনসেপ্ট বুঝাইছে, কেউ বা আদর্শিক কনসেপ্ট বুঝাইছে, কেউ বা স্বার্থের কনসেপ্ট বুঝাইছে, কেউ বা ব্যবসায়িক কনসেপ্ট বুঝাইছে, সব বুঝে নিছে। কিন্তু সর্বশেষ যখন বুঝছে আমার আল্লাহ, আমার রাসূল, আমার ঈমানের কনসেপ্টে এইগুলা কোনোটাই যায় না, ওই বান্দা সবগুলারে লাথি মেরে ফেলে
আমার আল্লাহর কনসেপ্টে ঈমানের পথে অবিচল ছিল। রাসূল আপনি জানাই দেন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু, ওরাই তো ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, কেবল ঈমান আনে নাই, তার সাথে নেক কাজ করেছিল। আমি আল্লাহ তাদের জন্য বললাম ওই মানুষগুলো দুনিয়ায় থাকে, দুনিয়ায় চলে, দুনিয়ার মানুষ তাদেরকে পাত্তা দেয় না। জেল জুলুম অত্যাচার, নানান ধরনের হামলা মামলা, হুমকি দামকি, নানান কিছু দিছে, কিচ্ছুই মাথার মধ্যে নেয় নাই। আমি আল্লাহ বললাম আন্না লাহুম জান্নাত, ওই বান্দাগুলা দুনিয়ায় থাকা অবস্থাতেই আমি আল্লাহ আমার কাছে আমার ওই বান্দাদের জন্য একটা জান্নাত রেডি করেছি। প্রিয় মুসলমান, এই গেল 1 নম্বর আফসোস। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ পৃথিবীর মানুষ কি বলছেন, ও দুনিয়ার মানুষ, এবার এমন একটা আফসোসের কথা বলবো, যে আফসোসটা হচ্ছে এমন আফসোস, যে আফসোস স্থায়ী আফসোস, যে আফসোস থেকে কোন রকম আপনার আর বাঁচার কোনো কায়দা নাই। এই আফসোস হচ্ছে আপনার চিরস্থায়ী জন্য আফসোস হবে। আল্লাহ বলছেন কি সেই বিষয়ের আফসোস? ওই দিন আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে জাহান্নামের সামনে যখন মানুষে হাঁটায় হাঁটায় নিয়ে যাওয়া হবে, একটা শ্রেণী আফসোস করে বলে উঠবে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। আল্লাহর কাছে একটা দল বলবে, রব্বুল আলামিন কতগুলো মানুষকে তো জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, কতগুলো মানুষের আমল নামের মধ্যে দেখতে পেয়েছিলেন, কত ভালো কাজ আছে আবার কত খারাপ কাজ আছে, কতগুলো মানুষের আমল নামার মধ্যে দেখছি কবিরা গুনাহ আছে, সাংঘাতিক সাংঘাতিক অপরাধ আছে, মানুষ হত্যা করতে, জঘন্য কাজ করছে, নানান ধরনের অপরাধ আছে। কিন্তু দেখলাম রব্বুল আলামিন ওদের আমল নামার মধ্যে যখন জাহান্নামে দিচ্ছ, তুমি লিখে দিচ্ছ এত কাল জাহান্নামে থাকবে, এরপরে তাদেরকে বের করা হবে। কিন্তু আমাদের আফসোসের তো শেষ নাই। ওই আফসোসের কারণ হচ্ছে আমাদেরকে জাহান্নামে পাঠানোর সময় বলে পাঠাচ্ছ, এই জাহান্নাম থেকে তোমাদের কোনো মুক্তি নাই। কি আফসোস তাদের? কেন এই আফসোসের কারণ? তারা বলবে ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, ও আল্লাহ দুনিয়ায় যত অপরাধ করি না কেন, একটা অপরাধ যদি না করে আসতাম আমরা বেঁচে যেতাম। আল্লাহ আমরা তো তোমার সাথে শিরিক করে করে আসছি, তোমার সাথে যদি আমরা শরিক না করতাম অন্তত ঈমানের নাজ নিয়ামতটা নিয়ে আসতে পারতাম, আজকে বাঁচার কায়দা থাকতো। কিন্তু আজকে তোমার সাথে শরিক করার কারণে আজকে তো তুমি আমাদের দিকে তাকালেও না, আর আজকে আমাদের এই আফসোসও কোনো কালেও ফুরাবে না। তার মানে কি বোঝা যায়? তার মানে বোঝা যায় একটা মানুষের জীবনে সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে ঈমান। ঠিক কি না? সব হারা হতে পারে, কিন্তু ঈমান হারা হলে কোনো লাভ নাই। আর প্রিয় মুসলমান, ঈমানের দাম কিরকম একটু বুঝে নেন। আপনি আপনার সামনে ধরেন একটা বড় পাত্র রাখা আছে, যেই পাত্রটা এরকম একটা সাইজ, পাত্রটা হচ্ছে হীরার পাত্র। কিসের? হীরা। বলেন তো এরকম যদি এটা হীরার সাইজের পাত্র হয়, পাত্রের দাম কত হবে বলতে পারবেন? এই সাইজের হীরাই হয়তো দুনিয়ায় নাই। ছাতা কথা মনে করছেন নাকি? তার আবার বাটি, ছাতা ঠেলা। ছোট্ট একটা নাক ফুলের দাম 10,000 টাকা, হীরা দেখাই যায় না এইটুকু। এত বড় একটা পাত্র ধরেন, তার দাম 10 কোটি টাকা। ওইটার পাশে আরেকটা পাত্র আছে যেটা সোনার, এত বড়, তার দাম ধরেন 2 কোটি টাকা। আরেকটা তার পাশে পাত্র আছে রূপার, এত বড়, ওই পাত্রটার দাম ধরেন 2 লক্ষ টাকা। তার পাশে একটা মাটির পাত্র আছে আপনাদের এখানকার কোন কামারের বানানো, এটার দাম হয়তো 10 টাকা। 4টা পাত্র পাশাপাশি রাখা, হীরার পাত্র, সোনার পাত্র আর ওই যে রূপার পাত্র, সবগুলার পাশার মধ্যে দিয়া একটা সুই সমান হালকা করে ছিদ্র করে দিয়েছে। দেওয়ার পরে একটা গোয়ালারে বলছে হাফ কেজি করে 2 কেজি দুধ সমান করে এই 4টা পাত্রের মধ্যে ঢেলে দে। গোয়ালা ঢেলে দিছে, দেওয়ার পরে 1 ঘন্টা অপেক্ষা করতেছে। চিৎকার করে বলতে হবে এই 4টা পাত্রের মধ্যে কোন পাত্রের মধ্যে দুধটা থাকবে। মাথা ঠিক আছে আপনাদের? আরে এটা 10 কোটি টাকা দাম, বুঝেন না কেন? টাকার গরমে তোর মধ্যে থাকবে। টাকার একটা গরম আছে না? থাকবে না, সোনায় থাকবে না, রূপায় থাকবে না। তার মানে কি বোঝা গেল? দুনিয়ায় যত বড় আপনি হম্বি তম্বিওয়ালার মালদার হন না কেন,
আপনার হুমকি ধামকিতে এই দুনিয়ায় কিছু নড়তে পারে চড়তে পারে, কিন্তু আপনার পাত্রের নিচে যদি ওই শিরিকের ছিদ্র থাকে, আপনার পাত্র কিয়ামতের দিনে যে দেখবেন কিছুই ধারণ করতে পারে নাই। আর দুনিয়ায় যেইটার কোনো দাম নাই, খাওয়া নাই, কেউ গুনে না, দুনিয়ার মধ্যে সারা জীবন খালি কথাই চলে গেল, কিন্তু ঈমান যদি মজবুত করে যেতে পারে, ওর পাত্রের দাম 10 টাকা হতে পারে, কিন্তু ওর মধ্যেই কিন্তু দুধটা থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ওই কিয়ামতের দিন ওই মানুষের আফসোস হবে, তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি লা মুশরিক, হে আল্লাহ আমি যদি শিরিককারী না হতাম, আল্লাহ আমি যদি শিরিককারী না হতাম। আফসোস আর আফসোস, সেই মানুষগুলো আর কিছুই ছিল না মনে করেছিলাম, কিন্তু পাত্রের তলায় ছিদ্র ছিল না, আর আমি ঈমান বিশুদ্ধ না করে আসার কারণে আজকে আমার আমল নামায় কিছুই পাই না। এই জন্য প্রিয় ভাইরা, দাওয়াতের ক্ষেত্রে উলামায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসুল বর্ণনা করেছেন। তারা বলছেন দাওয়াতের প্রথম কাজ হচ্ছে তাওহীদ শেখানো। কি শেখানো? তাওহীদ, আকীদা শেখানো। আপনার আকীদা যদি বিশুদ্ধ না হয়, আপনি যদি তাওহীদ না বোঝেন, তাওহীদ উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ও সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের কোন কথা বলা যায় কোন কথা বলা যায় না, এইগুলো যদি আকীদা ঠিক না হয়, তাহলে আমাদের আর বাঁচার কোনো কায়দা থাকবে না। কোন কথা ঈমান চলে যায় আমরা নিজেরাই জানি না। আমাদের অনেক বুজুর্গ দেখতে শুনতে খুব সুন্দর, পাঞ্জেগানা মুসল্লি পর্যন্ত এমন কথা বলে, ভাই সাহেব কোথায় চললেন? কয় আল্লাহ রাসূলের নামে ঢাকার দিকে রওনা দিছে। কার নামে দিছে? খারাপ কি বলছে বলেন তো ভাই? কি সুন্দর, পাক্কা ঈমানদার, আল্লাহ রাসূলের নামে ঢাকায় রওনা দিছে। এই কথা কি বলা যাবে? বলে কি না? জানেই না, বলে বসে। আল্লাহ ছাড়া কারো নামে আপনি চলতে পারেন না। আপনার ফাকাত লিল্লাহ, আপনাকে বলতে হবে আমি আমার আল্লাহর জন্যই চলছি, এর নাম হচ্ছে ঈমান। অথচ পাক্কা ঈমানদার হয়ে উনি মুহাব্বতের ছাড়াই আল্লাহ রাসূল বলে বসছে। আছে না এরকম? আছে না? জানেই না কিসে ঈমান যায়, কিসে ঈমান থাকে, এরকম কথাবার্তা আমাদের মা বোনরাও অনেক সময় বলে বসে। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আফসোস থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে ঈমান বিশুদ্ধ করতে হবে। এটা হচ্ছে 2 নম্বর আফসোসের কারণ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তার তাবৎ বান্দাদেরকে বলছেন, 3 নম্বরে তার বান্দাদের একটা আফসোস হবে, ওই আফসোস থেকে বাঁচার জন্য ঈমানদাররা প্রস্তুতি নাও। আল্লাহ বলছেন কি আফসোস হবে তাদের? ইন্না আনযারনাকুম আযাবান ক্বারীবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনযারনাকুম আযাবান করিবা আমি আল্লাহ তোমাদেরকে অত্যাসন্ন একটা আযাবের কথা স্মরণ করাই দেই যেই দিন তোমরা এই আযাবটা দেখতে পাবে বান্দা বড় ভয়ঙ্কর সেই দিনটা হবে আল্লাহ বলেন কি হবে ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা ওই দিন বান্দারা দেখতে পাবে তার বান্দারা আল্লাহর জন্য কি কি পাঠায় আসছে অগ্রিম কি কি ওই ময়দানের জন্য পাঠাইছে ওই দিন যাওয়ার পরে দেখতে পাবে যখন তাদের আমলনামা ওই আমলনামা দেখার পরে যখন তাদের মাথা নষ্ট হয়ে যাবে তারা সাথে সাথে বলবো ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা হায় আফসোস আজকে যদি মাটি হয়ে যাইতাম তাইলে আমাদের জন্য বড় বেশি ভালো হবে আল্লাহ নবী বলছেন এই আয়াতে কারিমার আলোকে এত কিছু থাকার পরেও কাফের মুশরিকরা তাদের আমলনামা দেখার পরে কেন আল্লাহর কাছে বলবে আল্লাহ আজকে যদি মাটি হইতাম তাইলে ভালো হইতো কেন এই কথা বলবে মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আসতেছে চমৎকার একটা ঘটনা আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী বলছেন ও দুনিয়ার মানুষ শোনো কোন একটা মরু প্রান্তরে দুইটা ছাগল একটা পালের মধ্যে ছিল পালের মধ্যে ছাগল দুইটা যখন চলতেছে একটা ছাগলের কেবল ছোট ছোট একটু শিং উঠেছে ওই শিং উঠার কারণে ওরে খালি গুতাইতে মন চায় ঘিসাইতে মন চায় এই জন্য যেইটার শিং ওঠে নাই ওইটারে আচ্ছা মতো গুতাইছে আমার শিং আছে আর তোর নাই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে যেই ছাগলটা গুতাইছিল শিং দিয়ে দিয়া ওইটারে তুলবে না যেইটা
দুইটা খাইছিল, দুইটারে দাঁড় করাবেন, করানোর পরে যেইটার শিং ছিল না আল্লাহ তার মাথার মধ্যে শিং গজায় দিবেন, দেওয়ার পরে বলবেন যেইটা তোরে গুতাইছিল দুনিয়ায় ওই কয়টা গুতা ওরে দে। ওরে যখন গুতানো দেওয়া হবে হিসাব বরাবর হওয়ার পরে আল্লাহ বাহিমাতুল আনআম যতগুলো আছে সবগুলাকে বলবেন আজকে দিনে তোমরা সব মাটি হয়ে যাও। এইটার সাথে সাথে সবগুলা মাটি হয়ে যাবে। এই বিচারটা কাফের মুশরিকরা দাঁড়ায় দাঁড়ায় যখন দেখবে, আর হাতের মধ্যে তো আমলনামা দেওয়া আছে, ওই আমলনামায় দেখে আসছে যে তলা ফুটা ছিল, আমল যা করছে একটাও টিকে নাই। আল্লাহ যা বলতে বলছেন তা মানে নয়। দুনিয়ার বুকে নানান ঠেকামো করছে, মাতব্বরি করছে, বড় বড় ভাব নিয়ে আসছে, কিন্তু আজকের দিন আল্লাহ বলছেন ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু, পরকালের জন্য কি কি পাঠায় আসছিলে বান্দা আমলনামায় যখন পেয়ে যাবে, ওইটা পাওয়ার পরে এমন ভয় ধরবে মনের মধ্যে, বান্দা আল্লাহর কাছে তখন বলবে হায় আল্লাহ, এই যে গুতাগুতির বিচার দিয়ে যেরকম এই ছাগলরে মাটি বানায় দেওয়া হলো, আমরাও যদি এরকম মাটি হইতাম তাইলে বড় বেশি ভালো হইতো। কিন্তু জিজ্ঞাসা করে মুসলমান, ওই দিন কোন মানুষের বিচার ফাইসালার পরে কি মাটি হওয়ার কোনো চান্স থাকবে? ভালো করে বুঝেন প্রিয় মুসলমান, সাধারণ একটা মোবাইল যারা 2, 3, 4 বছর আগে কিনেছেন, অনেকের মোবাইল আছে 10 বছর ব্যবহার করছেন, আছে না? এখন আমাদের এই সিমের বয়স 16 বছর, আমার একই সিম ব্যবহার করতেছি। আমি তো বলি মোবাইল কোম্পানিরা যদি একটা অপশন চালু করতো, বাংলাদেশের অনেক মানুষ হার্ট ফেল করে মারা যাইতো। কি অপশন? আমাদের যদি চাপেন স্টার অমুক হ্যাশ, তাহলে আপনার ব্যালেন্স দেখায় কিনা? স্টার অমুক, তাহলে আপনার বিকাশে ঢুকা যায়, নানান কিছু চাপলে যায়। এরকম কোন সার্ভিস যদি মোবাইলে থাকতো, স্টার এত 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 হ্যাশ চাপের, এই মোবাইল কেনার পরে থেকে কয় টাকা এর মধ্যে রিচার্জ করছেন পুরা অ্যামাউন্ট আপনারে দেখায় দিবে। তাহলে আমরা জানি না 10, 20, 50, 100, 300, 69, 49, 29 এইরকম করে 10, 15 বছরে মোবাইলে কত টাকা গেছে, এইটার অ্যামাউন্ট দেখলে অনেক মানুষ স্টক করে যাইতো। বুঝতে পারি নাই 5 টাকা, 10 টাকা, 20 টাকা করে কি পরিমাণ ঢুকাইলাম, ইন্টারনেটের জন্য কি পরিমাণ ঢুকাইলাম। এইটা হচ্ছে আপনার জন্য একটা অ্যাকাউন্ট। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, দুনিয়ার সাধারণ এই মোবাইলের মধ্যে তুই যদি 100 টাকা রিচার্জ করিস, আপনার আইফোন, কি ফোন? আইফোন 12 ম্যাক্স প্রো আপনার মোবাইল, বর্তমান বিশ্বের অন্যতম দামি মোবাইল। সিম কোন কোম্পানির? সবচেয়ে ভালো কোম্পানির, একবারে 4G সিম। আপনার নাম্বার, আপনার মোবাইল, আপনার দামি সব। আপনার মোবাইলে 50 টাকা তুলছিলেন, ব্যালেন্স সব শেষ। এখন আপনার বইয়ের কাছে ফোন করবেন, আপনি মোবাইলে চাপ দিয়ে দেখতেছেন, মোবাইল আলা বলতেছে আপনার টাকা শেষ, আপনি ছাড়িয়ে দিচ্ছেন টাকা শেষ। তাই কি? আমি কোটি কোটি টাকার মালিক, 1.5 লক্ষ টাকা দামের মোবাইল 10 বছর ব্যবহার করছি, ঢোক কল ঢোক ঢুকবে না ভাই? আশ্চর্য কথা, আপনার মোবাইল ব্যাংকে আপনার লাখ লাখ টাকা অন্য জায়গায় আছে, আইফোন বলে কথা, আমার বইয়ের কাছে ফোন দিচ্ছ, অবৈধ না, ঢুকবি না মানে কে? আপনি পাগল হয়ে যাবেন। লোকজন যদি এই কথাও শুনে কয় চাপার মাথা খারাপ হয়েছে, পানি দাও নাকি? আল্লাহ বলছেন বুঝো যে দুনিয়ার মানুষ সামান্য একটু 50 টাকার ব্যালেন্স পুরাইলে তোমার বইয়ের সাথে তুমি চলতে পারো না, তোমার কথা তোমার সেখানে যায় না, তোমার অ্যাকাউন্ট শেষ। আল্লাহ বলছেন ওই পরকাল নামক জীবনের জন্য কি পাঠাইছো একটু খেয়াল করো। আফসোসের 3 নম্বর কারণ কিন্তু ওই দিন হবে, ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু। আল্লাহ বলছেন ওই পরকালের অনন্ত জীবনে চলার জন্য কি কি ব্যালেন্স করে আসছিস, কি পুঁজি কামাই করে আসছিস, কি সওয়াব ওই দিন তুই নিয়ে আসছিস, আমি আল্লাহ ওই দিন দেখাই দেব। দেখানোর পরে বান্দারা যখন দেখবে হায় হায় আমার পরকালের জন্য কিছুই নাই, অ্যাকাউন্টে কিছু নাই, আফসোস করে সাথে সাথে বলবে আল্লাহ আজকের দিন ওই গরু ছাগলের মতো যদি আমরা মাটি হইতাম তাহলে বড় ভালো হইতো। আল্লাহ বলছেন ওই দিন মাটি হওয়ার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আমি আল্লাহ জানাই দিলাম, ভালো করে বুঝে নাও, ওই মাটি হওয়া যেন, এই কথা যেন মুখ দিয়ে তোমার বলতে না হয়, তার জন্য দুনিয়া থেকে বান্দা প্রস্তুত হয়ে আসো। 3 নম্বরটা বুঝছেন? তাহলে
এবার 4 নম্বর কারণে চলেন। বড় কঠিন কথা আল্লাহ বলেছেন, আগের কথার সাথে কিন্তু মিল আছে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়াকুলু ইয়া লাইতানি, ওই দিন এক শ্রেণী বলবে, হায় আফসোস, হায় আফসোস, রব্বুল আলামিন কি জন্য আফসোস করিস রে বান্দা। আল্লাহ বলছেন আফসোসের কারণ জেনে রে, জানার কারণে তারা বলবে কদ্দামতু লিহায়াতি, আমি মনে করছিলাম দুনিয়ায় আমার সব, দুনিয়ায় আমার সব, দুনিয়াতে ভালো থাকলেই চলে, দুনিয়ায় নেতা হলে আমি সফল। আসলে একদম টার্গেটই করছে দুনিয়া, কিচ্ছু চাই না আল্লাহ, তুই খালি আমার দুনিয়াতে এইটা দে, দুনিয়া এইটা দে। আল্লাহ বলছেন ওই শ্রেণীর আফসোস ওই দিন শুনবে রে বান্দা। আমার আল্লাহ বলছেন কি আফসোস করবে, তারা বলবে কদ্দামতু লিহায়াতি, এই দুনিয়ার জীবনের পরে পরকাল নামক একটা জীবন আছে, ওই জীবনেরও একটা কারেন্সি আছে, ওই জীবনেরও একটা লেনদেনের ব্যবস্থা আছে, ওই লেনদেনের আইটেমটার নাম সওয়াব। আয় আল্লাহ, দুনিয়ার জন্যই তো সব করলাম, আজকের দিনের জন্য তো আমি কিছুই পাঠাইয়াছি নাই। অন্য কোন আফসোসের পরে আল্লাহ রাব্বুল আমিন তারে কি শাস্তি দিবেন, কেমন ফায়সালা হবে আল্লাহ বলছে নাকি পার্টিশনের চিন্তায় বলে নাই। কিন্তু এই আফসোস যারা করবে, আল্লাহ তাদের জন্য একটা ভয়াবহ কথা বলতেছেন, গভীর মনোযোগ দিয়ে বোঝেন। কি বলতেছে আল্লাহ, আমি যদি পরকালের জীবনের জন্য কিছু পাঠাইতাম, আল্লাহ এই কথা শুনে এত রাগা রাখবেন ওই দিনে। পুরো কোরআনের মধ্যে আল্লাহ তোমায় এত দ্বিতীয় কোনো জায়গায় বলেন নাই। আল্লাহ বলেন ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমার বান্দা জেনে রাখো, সেই বান্দারা ওই দিন আমার কাছে আসার পরে খালি মুখ দিয়ে বলবে পরকালের জীবনের জন্য কিছু যদি করে আসতে পারতাম। আল্লাহ বলছেন এই কথা শোনার সাথে ফেরেশতাদেরকে বলবো, ওই বদমাইশ বান্দাগুলোরে জানা, দুনিয়ার পক্ষ থেকে আগের থেকেই বলে রাখি, আমি আল্লাহ জানালাম তোরে আজকে আমি যে যা সাজা দেব, আল্লাহর থেকে ভালো শাস্তি কেউ দিতে পারে না। আর আল্লাহ বলবেন দ্বিতীয়টা ওই বান্দারে জানা, আজকে ওরে আমি যে বান্দা বানবো, আমি আল্লাহর মতো টাইট করে বানতেও দুনিয়ার কেউ পারবে না। দুনিয়ার বুকে রব্বুল আমিন ছেড়ে দিয়ে রাখছেন, তোমার সামনে বাড়ি তো সুযোগ ছিল, ও বান্দা তুমি কিছু ভুল করো, ঠিক করো, সব মিলাই করো, কিন্তু আজকের দিনে এসে বলতেছো আরে অ্যাকাউন্টে একবারে জিরো, কিচ্ছুই নাই আল্লাহ, এই জীবনের জন্য আমার কোনো প্রস্তুতি নেওয়া হয় নাই। হুজুর বলছিল, বাগমা বলছিল, এলাকার লোক বলছিল, নানান জন নানান সময় বলছে আমার বয়স এখন কেবলমাত্র 25 বছর, কিসের নামাজ রোজারে, হ্যাঁ কখন থেকে ধরবি, 40 খালি পার হয় না। কি মুরব্বী, আপনার হজ ফরজ হয়েছে 40 বছর বয়সে, আপনি হজে যান না কেন? বলে এখন হজে গেলে হজ ধরে রাখতে পারবো নাকি, 50 বছর পার হজ করে আছে, পাক্কা মুসল্লি, সুদ ঘুষ আর কিছুই খাবো না। আল্লাহ বলছেন এই ধরনের টাউট যেগুলা থাকবে, রব্বুল আমিন সাথে সাথে ওইগুলারে ধরে আনবেন, ধরে আনার পরে কি বলবেন আল্লাহ রব্বুল আমিন সাথে সাথে ওইগুলারে বলবেন, আজকের দিনে আমি আল্লাহ তোমাদের জন্য জানালাম এমন বান্দা আজকে বানবো, আর এমন শাস্তি আমি আল্লাহ আজকে তোমাকে দিব, তোমার বুদ্ধি বিবেচনায় কুলাবে না। এর আগের 3টা জায়গাতে আল্লাহ কোনো ঘোষণা দেন নাই, কেবল তাদের এই আফসোস আর হতাশার কথা জানাইছেন। কিন্তু আল্লাহ এই সাবজেক্টে এমন রাত আগেই জানাই রাখছেন, ওই দিন যে যদি শব্দ উচ্চারণ করি আমি আল্লাহ বলবো এমন দেওয়া দিব, এমন বাধা বাঁধবো, বান্দা টের পাবে ওই দিন কিন্তু আল্লাহর এই ধরা আর আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো কায়দা থাকবে না। থাকবে না। কি করতে হবে তাহলে? করতে হবে এই দুনিয়া থেকে আমাকে কিছু আমার ওই অ্যাকাউন্টের জন্য কারেন্সি নিয়ে যেতে হবে, কিছু চালান আমাকে দুনিয়া থেকে ওই পরকালের জীবনের জন্য পাঠাতে হবে, ঠিক না? কিন্তু আমরা তো দুনিয়ার বুকে এমন কতগুলা কাজ করে যাচ্ছি, যাওয়ার পরে আমরা দেখতে পাবো দুনিয়ায় কিছু ভালো কাজও করি, কিন্তু যাওয়ার পরে আমরা দেখবো বাবা ওই দিন এমন কতগুলা লোক আপনার আমার বিরুদ্ধে কেস নিয়ে আসবে, যে এই কেসের ডিসমিস করতে করতে আমার সব শেষ। কারা নিয়ে আসবে এই কেস?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেকবার এই হাদিসটা শুনেছেন, আজকে একটু ভিন্নভাবে শুনেন তো। আল্লাহ নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা মুফলিসকে চিনো কিনা, দরিদ্র মানুষকে চিনো কিনা? সাহাবীরা বলেন, চিনি না। মানে কি ইয়া রাসূলুল্লাহ? আমরা চিনব না মানে মানহুমলা দিনার ওয়ালা দিরহাম, যাদের কোনো দিনার নাই দিরহাম নাই ওরাই তো হচ্ছে দরিদ্র, ঠিক কি না? টাকা পয়সা নাই যাদের, তাদেরই তো দরিদ্র, তারাই তো দুনিয়ার বুকে বড় পিছিয়ে আছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার আপাত দৃষ্টিতে এদেরকে তোমাদের দরিদ্র মনে হলেও আমি আজকে তোমাদের জন্য দেউলিয়া আর চূড়ান্ত দরিদ্র কারা তাদের পরিচয়টা জানায় রাখি। কারা ইয়া রাসূলুল্লাহ? কিয়ামতের দিনে গেছে, যাওয়ার পরে দেখে বাপরে বাপ 10-15টা উমরা, নামাজ, হজ, নানান কিছু দিয়ে তারা নামার মধ্যে আছে, সওয়াব আছে। কিন্তু আল্লাহ যখন বিচারের কাঠগড়া দাঁড় করাবেন, বিচার যখন শুরু হবে, তখন দেখা যাবে ডানের থেকে একজন এসে বলছে, আল্লাহ এর বিরুদ্ধে আমার পিটিশন আছে, বামের থেকে এর বিরুদ্ধে আমার পিটিশন আছে, ছোট একজন পিটিশন আছে। তার একজন কর্মী যে ছিল, কর্মী বলছে, আল্লাহ ওই লোক আমার একটা গালি দিয়েছিল, পিটিশন আছে। ও এসে বলবে, দুনিয়ার কেউ জানতো না, খুব ভালো মানুষ, সবাই জানতো, কিন্তু ঘরের ভিতরে আমার সাথে যে দুর্ব্যবহার, যেরকম আমারে পিটাইছে আল্লাহ, কোনো কারণ ছিল না, আমার একটা বিচার আছে। আল্লাহ বলবেন, সিরিয়াল লাগাও, ডাইরেক্ট সব পুরা সিরিয়াল, আসামি নম্বর 1 আসো, কি বিচার তোমার বলো? রব্বুল আলামিন এই বিচার আছে, এই মানুষটা আমাদের প্রতি এই জুলুম করছিল, এই অন্যায় করছিল, এই মিথ্যা বলছিল, এই প্রতারণা করছিল, দাও সব দিয়ে দাও। কি দিয়ে দিবে? কারেন্সি কি ওইখানে টাকা পয়সা কাজ করবে? সওয়াব দাও। দিয়েছে, একটা হজ গেছে, একটা উমরা গেছে, রমজানের 10টা রোজা গেছে, দ্বিতীয় জন আসো, আরো দিছে, এরকম করে তৃতীয় জন আসো, চতুর্থ, পঞ্চম, আস্তে আস্তে দেখা যাবে ওই বান্দার দুনিয়ায় যত অনেক আমল ছিল সব শেষ। কিন্তু আল্লাহ বলবেন, আরো কি কোনো কাস্টমার আছে নাকি? আছে, সামনে এসে গেছে, তোমার কি এই অর্থ সওয়াব নাই, এখন কি দেওয়া হবে? যেটা আসামি ওর নামে বিচার নিয়ে আসছে, আসামির নামে ওর আমল নামাতে গুনাহ পার করে দাও, গুনাহ পার করে দাও। তারপরে যেই লোক দুনিয়ার বুকে নানান ইবাদত বন্দেগী, নানান কিছু নিয়ে গেছিল, কিয়ামতের দিনে ওই ব্যক্তির ডানের আমল নামাতেও তার গুনাহ, বামেও গুনাহ, কিচ্ছু নাই তার। আল্লাহ নবী বললেন, প্রকৃত মুফলিস, প্রকৃত দেউলিয়া তো এই ব্যক্তি সেদিন হবে যে দুনিয়ায় এত ভালো কাজ করে আসার পরেও একদম দুই আমল নামার দুই পাল্লাতেই গুনাহ নিয়ে জাহান্নামে যাবে। কেন যাবে জাহান্নামে গুনাহ নিয়ে? একমাত্র কারণ, দুনিয়ার বুকে ওই ব্যক্তি বান্দার হক নষ্ট করছিল। কিসের হক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দার হক ভালো করে বুঝে নাও। তোমরা 5 জন মিলে বন্ধু ছিলে, বিরাট দাপট বলা, হোটেলে রেস্টুরেন্টে গেছে, যখন একাই যায় তখন বলার ঢং ভিন্ন। এই এক কাপ চা দিস তো ভাই। যেই 5টা ঠান্ডা গেছে, একসাথে টেবিলে বসছে, বসার পরে সবগুলা খাওয়ার আইছে, এখন মেসিয়ারে বলছে, এই চোখে পড়ে না কি আছে কিনা? দাপট দিয়ে দিছে, দাপট দেওয়ার সাথে খারাপ কথা বলছে। মেসিয়ারের তো কিছু বলার নাই, বেচারি গরিব মানুষ, মনের মধ্যে কষ্ট লাগছে, আপনি অন্যায় আচরণ করছেন। আল্লাহ বলবেন, সিরিয়ালে থাকো, হয় সওয়াব নাও, না হয় তোমার গুনাহ আমল নামায় দাও। ময়মনসিংহ থেকে আসছেন, ঢাকা থেকে আসছেন, বাসের কন্ট্রাক্টরের সাথে 5 বন্ধু মিলে আসতেছেন, টাঙ্গাইল কলেজের ছাত্র, তিতুমির কলেজের ছাত্র, দুনিয়ায় আছে নাকি ভাড়া ন্যায্য 10 টাকা, ছাত্র হিসেবে হয়তো অর্ধেক হয়, তারপরে 2 টাকা দিয়া তার বেশি কথা বললে একবারে পিছিয়ে দিব। কিছুই বলেনি, বেচারি মাজলুম হয়ে আছে, আল্লাহর কাছে ওই দিন দাঁড়ায় যাবে, কত নামাজ কত রোজা। কন্ট্রাক্টর বলবে, আল্লাহ আমারও একটা বিচার আছে, দেখা যাবে ওই 2 টাকার জন্য যে জুলুম করছে, আপনার 1 সপ্তাহ নামাজের সওয়াব দেওয়া লাগতে পারে। বুঝে নিয়ে চলেন মুসলমান, দুনিয়ার বুকে আপনার আল্লাহ পাওয়ার দিয়ে দিয়েছে, আপনার ক্ষমতায় আপনি চলে আসছেন, এখন আপনার দাপটে কেউ আপনার সামনে কথা বলতে পারে না, হক কথা আপনার সামনে বলা যায় না, কারণ আপনার ক্ষমতা আছে। কিছু বললে আপনি জেল জুলুম, হামলা মামলা, হুমকি দামকি দিবেন, কিন্তু এই হুমকি দামকি যদি দিয়েও থাকেন, সাবধান হয়ে যান। আপনি দুনিয়ায় ভালো কাজ করবেন, অ্যাকাউন্টে জড়ো থাকবে, কিন্তু আল্লাহর আদালতে কিন্তু হিসাব বরাবর করা লাগবে। যারা ঠিক ঠিক বলতেছেন, তখন সব কানের উপর দিয়ে, মাথার উপর দিয়ে গেছে, এবার পেটের ভিতর দিয়ে তুলে আন, নিজে
নিজের ছেলে আর নিজের মেয়ের সাথে যখন আপনি জমি জমাগুলা বন্টন করেন, মেয়েগুলারে দেয় না, আদর করে বুঝায়, মা বিয়ে তো দিয়ে দিছি, কি করবি, ভাইদের দিয়ে দে, মক্কা শরীফ হজের থেকে আসার সময় দুইটা সেল নিয়ে আসবনি, এই সকল বুঝায় টুজায় মালিশ করে সন্তানের মধ্যে বেইনসাফি করে, এরকম জমিদাতা বোধহয় এলাকায় না। মক্কা শরীফ যাওয়ার পরে কান্না দেখলে জান ভরে যায়। মনে করলাম এত কান্দে কেন, পাশে একটু যাই তো, পাশে যাই শুনতেছি দোয়া করতে, এতদিন পরে কাবার সামনে হাজির হয়ে গেছি, তোর গুনাহগার গোলাম, আল্লাহ মাফ করে দে, আল্লাহ মাফ করে দে, সব গুনাহ মাফ কর তুমি স্পেশালি আল্লাহ। আশা রাখতে রাখতে জামাইগুলা হাজির করছিলাম, মেয়েগুলা হাজির করছি, নালের জমি খালের জমি সব ভূগোল বুঝায়, দুইটা মেয়েরে 1 বিঘা 1 বিঘা, আর ছেলে গুড়ালে 8 বিঘা 8 বিঘা 16 বিঘা দিছে। আল্লাহ জানি তো এটা ঠিক করা হয়নি, এটা অন্যায় হয়েছে, কিন্তু কাবার সামনে আসছি, গফফারুরা কিন্তু তুই মাফ করে দে। এতই সোজা। আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা, এখন তো আসমান থেকে ওহী নামানোর সিস্টেম নাই, যদি ওহী নামানোর সিস্টেম থাকতো ফেরেশতারে পাঠায় বলতাম, তুই কিয়ামত পর্যন্ত যদি প্রত্যেক বছর হজ করতে আসি আর এই কাবার চত্বরে আসে কানতে কানতে যদি তুই এই চোখের পানি দিয়ে বন্যা এনে ফেলি, বান্দার হক যদি নষ্ট করে আসি, আমি আল্লাহ নিজের উপরে এইটাই নির্ধারণ করেছি, বান্দার হক নষ্ট করার গুনাহ আমি আল্লাহ মাফ করব না। ঠিক কি না? বুঝে নিয়ে চলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউযিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলছেন, ওই দিনে যেই বান্দারা এই কথা বলবে, আল্লাহ আমি বুঝি নাই, দুনিয়া থেকে তো পরকালের জন্য কিছু না পাঠাই এসে পড়ছি। আল্লাহ বলবেন, আসলি কেন? আসার কারণে আমি আল্লাহ বললাম, আজকে তোরে কেমনে শাস্তি দেওয়া লাগে আমি আল্লাহ দিব, আর কেমনে তোরে বান্দা লাগে এইটাও আমি আল্লাহ আজকে তোরে দেখাবো। নাউযুবিল্লাহ। বুঝে চলেন। খালি ওয়াজ নেতা নেত্রী মুখের ঘাড়ের উপর পাই করেন না, নিজের অন্তরের মধ্যে ধারণ করেন। আমরা তখনই কোনো ওয়াজ করি, আমাদের মাওলানা বেলাল সাহেব গীবতের ওয়াজ করছে, ওই সময় কত লোকের মনের মধ্যে হয়েছে, হ্যাঁ হ্যাঁ অমুক লোকটা গীবত করে, আমি জানি খুব খারাপ, এই লোকটা যদি ঠিক হতো খালি গীবত করে। ও বাবা, আপনি অমুক লোক ভাবলেন, আপনি আগে নিজে ভাবেন যে আমি করি কিনা, অমুক লোকের হিসাব আল্লাহ আপনার কাছে নিবে নাকি? নিবে। এই জন্য নিজেদের মধ্যে আগে সংশোধন নিতে হবে। এইটা গেল আপনার আমার জন্য 4 নম্বর কারণ। এবার আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর বলছেন, ওই দিন এক শ্রেণীর মানুষ আফসোস করবে, তারা কারা হবে? আল্লাহ সূরা আল হাক্কার মধ্যে বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহ বলছেন, ওই দিন এক শ্রেণীর আফসোস হবে, তাদের আফসোসের কারণ হবে কি জানো নাকি? আমি আল্লাহ বললাম, ওই দিন 2 ভাবে বান্দার আমলনামা দেওয়া হবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যেই না এক শ্রেণীর আমলনামা ডান হাতে আসবে, ওই বান্দাগুলো খুশিতে বাগবাতুন হয়ে যাবে। আল্লাহ বলছেন, এমন খুশি হবে তারা, ওই আমলনামা নিয়ে নিজের পরিবারের দিকে দৌড় লাগাবে। দেখো 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 দেখো, আল্লাহ বলছেন তারা মাসরুরা, আস্তে আস্তে যাবে না, দৌড়ায় দৌড়ায় যাবে। কার কাছে যাবে? হালি, তাদের পরিবারের কাছে। আমার আল্লাহ আমার সাথে কি ব্যবহার করেছেন। ছেলের রেজাল্ট ভালো হয়ে গেছে, আপনার গ্রামের লোকজন তেমন কেউ জানে না, আপনি আসতেছেন ছেলের রেজাল্ট নিয়ে, ভিতরে বলার জন্য কিন্তু উগলাই, ঠিক না? রাস্তায় একজনের সাথে দেখা হয়েছে, কই আজকে রেজাল্ট হয়েছে, তুই জানিস নাকি? কই হয়েছে তাই কি? আরে পাগল, ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট জানিস নাকি? হ্যাঁ শুনলাম, তো কি হয়েছে তাতে? কয় না, বলতেছে আমার ছেলেও পরীক্ষা দিয়েছিল, জানিস নাকি? কই জানি, আমার লাকি পরীক্ষা তো অনেকেই দিয়েছে গ্রামের। পরে পাগল, তা না, আমার ছেলে যে গোল্ডেন এ প্লাস পাইছে তা জানিস নাকি?
বলে না, নিজের ছেলের কথাটা বলার জন্য নিজের ভিতরে আকুপাকু করে। আমার ভালো দিকটা আমি বলতে চাই, জানানোর জন্য মন অস্থির লাগে। একটা ভালো মোটরসাইকেল কিনে নিয়েছে, লোকজন জিজ্ঞাসা করে না কেন আমার গাড়ির দাম কত? এত দামি একটা গাড়ি নিয়ে আসলাম, একটা পাগল ছাগল শিখে না যে গাড়ির দাম কত। গ্রামের লোক আদর কায়দা আমি ভুলে গেছি। বন্ধু যখন টাঙ্গাইল শহর থেকে জুতা কিনে নিয়ে আসে, চকচকা বানায় আনছে, নিজের প্যান্ট ময়লা হয়ে যাক তাও পায়ের মাথাটা পিছনে প্যান্টের দিকে ঘুষে, এরকম করে জুতা ঘুরছে। ঘুষে দোস্ত জিজ্ঞাসা করছে, আরে জুতাটা তো দারুণ রে। বলার সাথে সাথে ফর্মে এসে গেছে, ও খালি দারুণ বলছে, আরে বলছে দাম কত জানিস? আছে না ভাই? আরে পাঞ্জাবি তো তোর গায়ে হেভি বানাইছো, মানাবে না মানে তুমি মনে করতো ফুটপাত থেকে কেনা। এটা টাঙ্গাইল শহরে ইয়োলো থেকে কিনছি আমি। দাম কত দোস্ত? তোরে কি বলবো, তুই তো বিশ্বাসই করবি না বেটা। পাট আর পাট নেই কিনা আমরা। দুনিয়ার মানুষের হাইসিয়াত এটা। আল্লাহ বলছেন কেন উদাহরণ কেলা দিলাম ভালো করে বোঝেন। কান্না মানুতিয়া কিতাবাহু বিয়ামিনি, সেই মানুষগুলা ডান হাতে আমলনামা চলে আসবে, সাথে সাথে দৌড় দিবে আত্মীয় স্বজনের কাছে, দেখো দেখো আমার আল্লাহ আমারে কি ফয়সালা করছে। আল্লাহ বলবে আয় দিকে, কি জন্য তোর আত্মীয় স্বজনের কাছে আগে গেছিস, এখনো তো তোর দুইটা গিফট হয় না। আল্লাহ ডেকে দিবেন, তাকে ডাকার পরে বলবেন ও আমার ফেরেশতারা দুইটা মহান গিফট তাদের মধ্যে ইনস্টল করে দাও, তাদের মধ্যে ঢুকায় দাও। নূরুহুম ইয়াসআবাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডান দিয়া সামনে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আলো দিয়ে দিবেন। আমার নবী বলছেন ওই আলোর যা ক্ষুদ্র অংশ পাবে, এই শাহাদাত আঙ্গুলের মাথা দিয়ে এমন নূর বাড়াবে, ওইটার আলো দিয়ে দিয়া ওই বান্দাগুলো নিজের জান্নাত পর্যন্ত পৌঁছায়া যাবে। যে ঘটনা শেষ, দ্বিতীয় একদলকে আল্লাহ বলছেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আরেক দলের আমলনামা বাম হাতে আসবে। আল্লাহ নবী বলছেন বাম হাতে এরকম করে দিলে আর আমলনামা পাইলে এরকম হবে না। ওই হাতটাকে আল্লাহ মুসরায়া বামের পিছের দিয়া নিজের এই পিঠের ভিতর দিয়া বুকের মধ্যে দিয়া ভেদ করে বের করাবে। নিজের বুক ভেদ করে নিজের বাম হাত আমলনামা নেওয়ার জন্য যখন যাবে, ওই বান্দারা আফসোস করে তখন বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ও রব্বুল আমিন বিচার ফয়সালা করে জাহান্নামে দিয়া দাও। এত কষ্ট ওখানে যাই খাবো, কিন্তু আজকে আমলনামা নেওয়ার যে কষ্ট এইটাই তো সহ্য করতে পারি না। আল্লাহ আজকে যদি আমলনামা নাই দিতে তাও তো ভালো হতো। এরপরে তারা বলবো আমাদের মা হিসাবিয়া, আমাদের যদি হিসাবই না হয়তো। এরপরে তারা বলবে ও আল্লাহ হিসাব তো দূরের কথা, সারা জীবন দুনিয়ায় বলে আসছিলাম আরে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ভর্তি করো, মরণের পর আর কিছু নাই, পরে দেখা যাবে, পরেরটা আগে নগদেরটা। ওই বান্দারা আল্লাহ বলবেন তাদের মুখ দিয়ে আমি আল্লাহ বলাই নিব ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমাদের মৃত্যু দিয়ে যদি আমাদের সব শেষ হয়ে যেত কত ভালো হতো। জিজ্ঞাসা করি যারা বলবে মৃত্যু দিয়ে শেষ হলে ভালো হতো, যারা বলবে আমলনামা না পাইলে ভালো হতো, যারা বলবে কেন বাম হাতে আমলনামা আসলো, এইগুলা বলাতে কি ওই দিন কোনো কাজ হবে না? আল্লাহ কেন বলতেছেন? আল্লাহ বলতেছেন বান্দা করে ওপেন করে দিলাম, প্রশ্ন ফাঁস করে দিলাম। ওই দিন যেন বাম হাতে করে আমলনামা না পাওয়া লাগে, ওই দিন যেন তোরে আফসোস না করা লাগে, হিসাব যদি না হইতো, ওই দিন যেন তোরে আফসোস করা না লাগে, এই মৃত্যুই যদি আমার সব ফয়সালা হইতো। বান্দা এরকম জীবন দুনিয়ার বুকে বানাস না, ওই জীবনের হাতছানি সব জায়গায়, কিন্তু একটু হিসাব করে পরকালের জন্য আমার কাছে আয়। এই হচ্ছে রব্বুল আলামিন। ওই দিন আপনার আমার জন্য এই আফসোসটিকে যেন আমরা বাঁচতে পারি, তার জন্য তিনটা বিবেচনা সব সময় করে রাখতে হবে। মৃত্যু আমার শেষ নয়, মৃত্যু আমার শেষ না। লাইফ আমরা বলি না একটাই লাইফ, কিসের একটাই লাইফ? লাইফের দুইটা পার্ট। লাইফ মানে দুনিয়ার এই কবর পর্যন্ত লাইফ নয়, শেষ নয়। আপনার হোল লাইফ, এই পার আর ওই পার, দুইটা পার্ট, একটা এই পারের জীবন, একটা ওই পারের জীবন। মানুষের জীবনের কোনো মৃত্যু নাই। মৃত্যু আছে না। খালিদিনা ফিহা, জান্নাতে ঢুকবে চিরস্থায়ী জান্নাত, জাহান্নামে যাবে চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে। কি কারণ? জাহান্নামে কোনো যাবজ্জীবন ছাড়া মৃত্যুদণ্ড আছে না। বুঝেন নাই জাহান্নামে কোনো মৃত্যুদণ্ড নাই। দুনিয়ার বুকে আমরা মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যুর মাধ্যমে মনে করলাম শেষ নয়।
জাহান্নামে ঢুকছো, চিরস্থায়ী আযাব ভোগ করো। আযাবান শাদীদার ব্যাখ্যা কি? তাফসীর ইবনে কাসীরের ভিতরে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বান্দা আযাবান শাদীদার ব্যাখ্যা হচ্ছে যে এই আযাবে তুমি কখনো ইউজ টু হতে পারবে না। ইউজ টু মানে কি? লোকজন তোরে এত অপমান করে, তোর কি লজ্জা নাই? ওই ভাই অপমান সইতে সইতে আমার আর গায়ে লাগে না, বলে না ভাই? বাসের ড্রাইভারদেরকে আমরা কি বলি? এত যাত্রী বারবার বলছি যে স্যার তোদের কি কানে কথা যায় না? কয় আমাদের চামড়া মোটা হয়ে গেছে, আপনি যতই কম আমার হেল্পার যদি সিগন্যাল না দেয় আমি লড়তাম না, কয় না ভাই? তার মানে এই গালি খাইতে খাইতে শুনতে শুনতে ওদের গায়ে সইয়া গেছে। মুফাসসির বলছেন আযাবান শাদীদা মানে বুঝো জাহান্নামের আযাব এরকম নয় যাওয়ার পরে তোমার গায়ে সয়ে গেছে, সম্ভব না। আল্লাহ বলছেন প্রতি মুহূর্তে বাদদালনা জুলুদান, আমি আল্লাহ তার চামড়া চেঞ্জ করব আর নতুন করে শাস্তি খাওয়াবো। কোনোদিন মনে হবে না যে আমার শাস্তি আমার শরীরের মধ্যে সয়ে গেল, নতুন নতুন কষ্ট পাতেই থাকি। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়া থেকে আসার আগে হিসাব করে আসো, একটু মাথা খাটায় দেখো যে পরকালে সালাম রেডি করতে পারছি কিনা। অনেক ভাবলেন তো দুনিয়া নিয়ে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বান্দাদের জন্য বলছেন গভীর মনোযোগ দেন, অল্প সময় আছে, দাঁড়ানোর অনেকের কষ্ট হয়, অনুরোধ করবো ডান করতে জায়গায় জায়গা আছে চলে আসেন। আল্লাহর বান্দারা কোরআনের মাহফিলে বসেন, এইটুকু নাজাতের জরিয়া হইতে পারে ভাই। অনেক আরাম করছেন, বছরে একদিন প্রোগ্রাম হয়, আল্লাহ তোমার কোরআনের মজলিসে আমার মন চাইছিল না, তারপরেও জোর করে বলছিলাম, কোরআন শুনছিলাম। এই আমল যদি পছন্দ হয় আমার একটু বাঁচায়ও, আমার তো আমল নাই। আল্লাহ এইটাকেও নাজাতের ওসিলা হিসাবে নিতে পারে কিনা? এই জন্য বলবো অনেক বাদাম খাইছেন, অনেক ঘোরাফেরা করছেন, অনেক দাঁড়ায় শুনছেন, আসেন মেহেরবানি করে যদি আপনার সম্ভব হয় বসেন, নাইলে আমি অনুরোধ আর করবো না। এবার একটু শুনেন 6 নম্বর কারণ। এই কারণটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা যুবকদের জন্য কারণ। কাদের জন্য? গভীর মনোযোগ, যতগুলো আলোচনা করছে এটা হচ্ছে অন্যতম। সামনের 2টা কারণ খুবই সংক্ষিপ্ত সময়, কিন্তু এইটা সময় লাগবে 5-7 মিনিট। আছেন তো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিন একটা শ্রেণী আফসোস করবে, আল্লাহর কাছে আর বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনির যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই দিন এক শ্রেণী আল্লাহর কাছে যে আফসোস করবে আর বলবে হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, লামাত্তাখিজ ফুলানান খলিলা। আজকের দিনে ওই লোকটারে যদি আমি বন্ধু না বানাইতাম, আজকে আমি বড় বাঁচা বেঁচে যেতাম। আরবিতে ফুলান মানে হচ্ছে উমুক। ফুলান মানে কি? জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন ফুলান বলে একটা গ্যাপ রেখেছেন, এইটা হচ্ছে শূন্যস্থান পূরণ। বান্দা বুঝে নাও ওই ফুলানে তোমার কোন বন্ধুর নাম বসতে পারে, অথবা তুমি সেই বন্ধু কিনা তুমি একটু আল্লাহর কাছে হিসাব করো। লামাত্তাখিয ফুলানান খলিলা, আল্লাহ বলছেন ওই দিন আফসোস করবে আর বলবে আরে আজকে যদি বন্ধুই না থাকতো ভালো হয়তো, কিন্তু এমন একটারে গ্রহণ করছিলাম যার কারণে আমার মাথায় বাড়ি। আমার আফসোস আর আফসোস। কথা হচ্ছে বন্ধু বানাইলাম আর আফসোস কেন হইল? আল্লাহ কারণ ব্যাখ্যা করছেন ওই বন্ধু কি করছিল। আফসোস যে করতেছো তুমি, ওই বন্ধু কি করছিল আল্লাহ ওদের মধ্যে বলে নেবেন। কি বলবেন? আল্লাহ বলবেন লাকাদ আযাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি। ও আল্লাহ ওই বন্ধু তো কিছুই করে না, আমার যে ক্ষতিটা করছিল সেইটা চরম ক্ষতি। আমার সামনে কোরআন, আমার সামনে হক, আমার সামনে চূড়ান্ত সত্য চলে আসার পরেও ওই বন্ধুর সাথে আর ওই দলবাজি করার কারণে আমি আল্লাহ ওই কোরআনটাকে গ্রহণ করেছিলাম না। ভালো করে বুঝেন, লাকাদ আযাল্লানি আনিল যিকর মানে কি? জিকির মানে যে কোরআন, এটা কোরআন থেকে প্রমাণ আছে। ওমানা আরাদান
যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দুনিয়ার সব মুফাসসির একমত এই জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির মানে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ না, এই জিকির মানে আল্লাহ আল্লাহ না, এই জিকির মানে হচ্ছে কোরআন, এই জিকির মানে আল্লাহর হুকুম, কোরআনের নির্দেশ। আল্লাহ আমার এমন একজন বন্ধু ছিল যে তোমার দিক থেকে আমারে অন্যদিকে নিয়ে গেছিল। আসরের নামাজের জন্য মসজিদে রওনা হয়ে গেছিলাম, আল্লাহ মসজিদের সামনে হাজির। এমন সময় একটা বন্ধু এসে বলছে নতুন বাইক কিনছে, উঠরে পাগল। এখন মসজিদে নামাজের সময় হয়েছে, জীবনে বহু নামাজ পড়বি ছাগল, নতুন বাইকের পিছনে উঠতা প্রায় আসি। চিন্তা তো মন ঠিকই তো বলছে উঠি, নামাজ তো আবার হবে। ওই বন্ধু তোমারে বাইকের পেছনে নিয়ে টান দিছিল, মসজিদে একামতের সময় নামাজের সময় চলে গেছিল। ওই দিন যাওয়ার পরে বলবে লাকাদ আল্লাহনি আনি দেখে আল্লাহ এই হতভাগা বন্ধু না থাকলে তোমার হুকুমটা আমার অমান্য করা লাগতো না। হায় আফসোস, হায় আফসোস, বন্ধু না হওয়াই ভালো ছিল, কিন্তু এরকম একটা বন্ধু কেন আমার কপালে জুটেছিল। আছে কিনা এরকম বন্ধু? কই দোস্ত দূরে যায় সিগারেট খা, আমি ধোঁয়ার গন্ধ সহ্য করতে পারি না, দোস্তের কারণে দূরে যায় সিগারেট খাই। একদিন, দুই দিন, 3 দিন, 10 দিন যখন একসাথে চলছে, ওই দোস্ত সিগারেট খা কেনার সাথে সাথে ওই বন্ধু যেটা 10 দিন আগে বলছিল দূরে যায় সিগারেট খা, ধোঁয়া শুনলে আমার কাছে আসে, ওই বন্ধু সিগারেট কেনার পরে বলছে ফার্স্ট কল। কি কল? ফার্স্ট কল বোঝেন? মানে একটা বিড়ি কিনছে, 3 জন বন্ধু আছে, প্রথমে আমি টান দিব, তারপরে তুই, তারপরে তুই, 3টা করে টান দিয়ে সব খরচ চলবে। সেই দোস্ত 10 দিন আগে ধোঁয়ার গন্ধ শুনতে পারে না, খুব খুব করে কাছে। আজকে 10ম দিনে ওই বন্ধুর খপ্পরে পরে বিড়ি কেনার পরে প্রথম ভাগসায় আসে না। ভালো করে বুঝে নেন প্রিয় ভাইরা, কারে বন্ধু বানাইছেন, কার সাথে আপনি ঘোরেন, কার জন্য আপনার মহব্বত, সে কি আপনার সাথে চলে কিনা, সে আপনার দিনদারির পথে আরে কিনা। কই কিরে টাকা পয়সা কি ফুরাইছে নাকি, লাগলে 10 টাকা নিয়ে একটা বলাকা প্লেট কিনে নিজেই দাঁড়িয়ে চাস, ছাগলের মতো কোমরের মধ্যে দাঁড়িয়ে রাখছিস কেন? নাউজুবিল্লাহ। খোঁজ খবর নিয়ে দেখেন, বন্ধুর সহবতে ওই বন্ধুতে এত স্মার্ট, এত হাফ করে চলে, ওর দাড়ি নাই, এই জন্য সে দাড়ি রাখতে পারে না। হুজুররা এত ওয়াজ করলো, আর মুখের মধ্যে আজ পর্যন্ত দাড়ি আসে না কেন? আল্লাহ বলছেন ওই বন্ধু ওই খারাপ সঙ্গের সাথে চলার কারণে দুনিয়ায় তোমারে ধরবো না, কিছু বলবো না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ বলবে একটাই আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লামাত্তাখিজ ফুলানান খালিলা, ওইটারে যদি বন্ধু না বানাইতাম বেঁচে যেতাম। কি জন্য বাঁচবো? লাকাদ আল্লাহ নিয়ে আমি জিকির, হাজার হাজার মানুষ বলছিল তোমরা কোরআনের এই বিধান মেনে নাও, এটাই আল্লাহ রাসূলের বিধান, এটাই কোরআনের বিধান। কিন্তু কতগুলা সান্ডা পান্ডা তাদের রাজনৈতিক জোটের মধ্যে ছিল, ওদেরকে বন্ধু ভাবছিল, ভাইবে ওরা বলছে সব হুজুর ভুল বলছে, হুজুররা বললেই মানা লাগবে নাকি? ঠিক বললেন না, চুপ করে থাকেন, বুঝে নেন কেন? প্রিয় মুসলমান ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। জেনে রাখো আমি আল্লাহ তাআলা বন্ধুর সাথে আল্লাহ এখানে শয়তানের উদাহরণ দিয়েছেন। কেন উদাহরণ দিয়েছেন? তাহলে আবার সূরা নাসের তাফসীর করা লাগবে, ওইদিকে যাওয়া যাবে না। আল্লাহ এখানে বলছেন এরা বন্ধুরূপী, কিন্তু এরা শয়তানের সাক্ষাৎ প্রতিচ্ছবি। এই জন্য প্রিয় যুবক, তোমার পায়ে হাত দিয়ে অনুরোধ করে চয়েস করে দেখো তুমি কার বন্ধু হওয়ার যোগ্য রাখো, কারে তুমি বন্ধু বানাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলমারু আলা দীনি খালিলিহি, দুনিয়ার বুকে একজন মানুষ হচ্ছে তার বন্ধুর প্রতিচ্ছবি, বন্ধু দিয়েই সে চলে, বন্ধু ছাড়া চলতে পারে না। কে আপনার বন্ধু হতে পারে, কারে আপনার আপন ভাবতেছেন, আপনার পর্যালোচনা করার সময় আসছে। নসেদ কিয়ামতের দিনে যাওয়ার পরে যতই আফসোস করেন কোনো কাজ হবে না। আল্লাহ বলছেন ওই দিন বিপদ তো বিপদ, ডবল একটা বিপদ হবে। কি বিপদ? ডবল। কি বিপদ? কি বিপদ? ডবল। আল্লাহ কোন জায়গায় বলেন না, এই জায়গায় আয়াতে উল্লেখ করেছেন ওয়া ক্বালাউ রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ বলবেন
প্রচুর একটা পিটিশন নিয়ে ওই দিন আসবেন, আসার পরে বলবেন আল্লাহ এতগুলা বান্দারা আফসোস করছে, সেখানে আমার কোনো বক্তব্য নাই, কিন্তু সেই বান্দারা দুনিয়ায় বন্ধুত্বের কারণে, নানান ধরনের গোষ্ঠীভীতির কারণে দুনিয়ার থেকে যারা আজকে বিপদগ্রস্ত, তারা তো বলতেছে এই বন্ধু যদি না হইতো তাইলে আমি বাঁচতাম। আল্লাহ আমার একটা কথা আছে তাদের প্রতি, কি কথা? হে আল্লাহ আমার এই কওমের কাছে আমি কোরআন নিয়ে আসছিলাম, কোরআন বোঝানো হয়েছিল, আমার প্রতিনিধি হিসাবে উলামায়ে কেরাম কোরআন বুঝাইছিলেন, কিন্তু এই মানুষগুলা কোরআনকে অবহেলার পাত্র আর তুচ্ছ তাচ্ছিল্য হিসাবে নিয়েছিল। একটু মাথা নিচু করে চোখ বন্ধ করে যদি 30 সেকেন্ড দেওয়া হয়, একটু কল্পনা করে দেখেন তো এই সমাজের কম অজস্র মানুষ আমাদের আছে কিনা যারা কোরআনকে হালকা, কোরআনের বিধিবিধান শোনার পরে মনের মধ্যে দাগ কাটে না, কোরআনকে একটা খেলার মতো করে ওয়াজের মতো হয়, বলার মতো হয়, কিন্তু কোরআনকে তাদের অন্তরে স্থান দেয় না। এরকম মানুষ কি আছে কিনা? তারা আমরা হিসাব করে দেখেন, এখানে এমন মানুষ আছেন অপমানিত হয়ে যাবেন, কারণ আপনাকে সত্য বলতে হবে 30 দিন চলে গেছে এখনো কোরআন পড়েন নাই, মাসাব ছিল দেখেন এরকম মানুষ আছে না? 30 দিন কিসের, 1 মাস হয়েছে। এমন যুবক আছে সায়েন্স বুঝে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি বুঝে, ফিজিক্স বুঝে, অ্যালজেব্রা বুঝে, ম্যাথমেটিক্স বুঝে, দুনিয়ার সব ছাত্র সাধারণ জ্ঞান অসাধারণ জ্ঞান দিয়ে পাগল, ইন্টারমিডিয়েট পাস করছে, কোরআন পড়তে পারেন এরকম লোক আছে না? আছে। কি মাতব্বর, কি গরম, চাচাদের ভাত দেখলে অস্থির হয়ে যায়, হয় না? মসজিদে এসে বাচ্চাদের সাথে পর্যন্ত দাঁত কি মারে কালে, মুরব্বী ঢুকছে তার মানে বোঝা গেল পোলাপান যদি একটু কথা বলে তাদেরকে ইচ্ছা মতো ঠ্যাংটিং যাবে। গরম আছে না? কি করছে বাচ্চা? মসজিদ হয়তো একটু আগে আইছে, একটু জোরে কথা বলছে, মুরব্বীর সহ্য হয় না, মসজিদের পরিবেশটাই নষ্ট করে হালাই দিচ্ছে। এই দাপ কি নামাজি উনি আইছে 1:29 দেখে ঘড়ির মধ্যে ঢুকছে। আমি তো অনেক জায়গায় বলছি কিয়ামতের দিনে মুরব্বী সাহেব আপনি যেই ব্যবহার বাচ্চাদের সাথে করতেছেন আপনারও আল্লাহর কাছে হাজির করতে হবে। করার পরে যে আল্লাহরে বলা হয় আল্লাহ ওই বাচ্চা, ওই মানুষটা যখন ছোট বয়সে ছিল আমরা তো দেখি নাই, আমার বয়স এখন 35 বছর, ওনার বয়স 80 বছর, ওনারে আমি কেমনে ছোটবেলায় দেখবো, কিন্তু আমি একটু ভিডিওটা দেখতে চাই। ওনার বয়স যখন 7 বছর ছিল, আজকে আমার এই মসজিদে যেরকম ছাড়িয়ে দিয়েছে, ওই 7 বছর বয়সে মুরব্বী আজান হয়েছিল জোহরের, কি করতেছিল আমার আল্লাহ একটু দেখাও। তখন দেখা যাবে আজান হয়ে গেছে, মুরব্বী তখনও মার্বেল খেলতেছে। এখন এসে বিরাট হুজুর আপনি, হ্যাঁ? বাচ্চা কাচ্চা একটু কিছু বললে আপনি ইচ্ছা মতো খালি ঠান চিন্তা নিয়ে করে বকাবকি করেন, মসজিদে আছে না? এরকম আছে না? সবার চরিত্র বদলান মুরব্বী আপনি। আল্লাহর সাথে কিছু ব্যবসা করেন শেষ বয়সে, পকেটের মধ্যে 10 টাকার চকলেট কিনে রাখেন, মসজিদের মধ্যে আরে আমি আসার আগে তুই আইছিস, ধর 2টা চকলেট খা, আসরের সময় যদি আসি 3টা চকলেট দিব তোরে, মাগরিবে যদি দেখি 10টা চকলেট দিব, আর ফজরে যদি আসি 10 টাকা পাবি। ওই বাচ্চা যদি মসজিদে একদিন আসে আপনার এই কথায়, আল্লাহর সাথে আপনার ব্যবসা হয়ে গেছে 5 লক্ষ টাকা। খালি বকেন আপনি আর কষ্ট দেন। প্রিয় মুরব্বীরা, এই জন্য সাবধান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূলের পিটিশন থেকে যদি বাঁচতে চাও, আমি আল্লাহ বললাম, আল্লাহ রাসূল কিন্তু বলবেন ওই দিন ইন্না কওমিত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার এই কওমের কাছে কোরআনের কথা বারবার বলা হয়েছিল। আল্লাহ ওই মুরব্বী কত মাতব্বরি করছে, কত ফুটানি করছে, কত কিছু করছে, কিন্তু কোরআনকে তারপরেও গ্রহণ করে নাই। কোরআনটা শেখার মতো আগ্রহ তার মনে জন্মাই নাই। আছে কিনা? এখন আর ওয়াজ ভালো লাগতেছে না আপনাদের, আমি জানি। কেমনে ভালো লাগবে আমাদের? 25 বছর 30 বছর পর হলো যুবক, তুমি এখনো কোরআন পড়তে শিখলে না। হুমায়ুন আহমেদের কয়টা উপন্যাস পড়ছো বলে বেশিরভাগই আমার পড়া আছে। কি সাহিত্য প্রেমী আপনি! জাফরি করে কত ধরনের আপনি গল্প কাহিনী পড়ছেন। জাফরের সব পড়া শেষ, আমার বাড়িতে যাই দেখি জাফর সমগ্র আছে, সব সমগ্র তোমার বাড়িতে। আর 8টা দিন হলে পুরা কোরআনের মাথা। আমার আল্লাহ কি বলেছে
একটাবার বাংলা ভাষায় পড়া যায়, জীবনে পড়তে আগ্রহ হলো না। আমার আল্লাহ রাসূলকে এমনি বলবেন নাকি? আল্লাহ এই কওমে কোরআনকে খেল তামাশার মতো নিয়েছিল। ওই দিন আল্লাহ নবীর ওই দায়ের করা মামলার মধ্যে থেকে যদি বাঁচতে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আমিনের নির্দেশ অনুযায়ী কোরআনকে ধরতে হবে। ঠিক কি না? রাজি আছেন? আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, ওই দিনে প্রিয় ভাইয়েরা, মুসলমানরা দুনিয়া থেকে প্রস্তুতি নিয়ে আসো। আরেকটা বড় আফসোস সেই দিন মানুষ করবে, কি বলবে? সেই দিন বলবে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। ওই দিন একদল বলবে, আল্লাহ প্রথম আফসোস তো করছে, এইগুলারে যদি বন্ধু না বানাইতাম। আর একটা আফসোস হচ্ছে, আজকে কতগুলা মানুষকে দেখতে পাচ্ছে দুনিয়ায় পাত্তা দেই নাই রে রব, তাদের কথা শুনি নাই, কিন্তু আজকের দিনে তাদের সফলতা দেখে মনের মধ্যে এমন আফসোস। আল্লাহর কাছে বলবে, যদি আমি তাদের সাথে থাকতে পারতাম। প্রথম আফসোস খারাপ বন্ধু চয়েস করা, দ্বিতীয় আফসোস হচ্ছে ভালো বন্ধুর সাথী না হতে পারা। ফাফুজা ফাউজান আযীমা, এইটার ব্যাখ্যা কি? এইটার ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আমিন কোরআনে নিজেই করেছেন। আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও দুনিয়ার মানুষ রে, আজকের দিনে তোমার সম্পদ, তোমার টাকা পয়সা কিছুই কাজ দিবে না। কেবলমাত্র কাজ দিবে আল্লাহর কাছে কোন কোন বান্দাগুলো মাথা নিচু করে আসছে, দুনিয়ার বুকে 1 কোটি টাকার একটা লটারির মধ্যে জিতে গেছিল। দুনিয়ায় এমন একটা জমি কিনে রাখছিল, যে জমিটা ওই সময় ছিল 5,000 টাকা কাঠা, কিন্তু বাড়তে বাড়তে সঠিক সময় সিদ্ধান্ত নেওয়ার কারণে এখন সেইটা হয়েছে 50 লক্ষ কাঠা। জিতে গেছি এমন সিদ্ধান্ত নিয়ে আসছিলাম, আমি সফল। 3টা ছেলের ঢাকায় পড়াইছিলাম, ইঞ্জিনিয়ার বানাইছে, ডাক্তার বানাইছে, আমি সফল। আল্লাহ বলছেন, এত সফল করো না। আমি আল্লাহ সফলতার মানদণ্ড জানাই দিলাম, ওমান যুরজিহা আনিন নার উদখিলাল জান্নাতা ফাকাদ ফাত। ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যেই বান্দাকে ডেকে বলবো, যা বান্দা, তোরে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম আর জান্নাতে যাওয়ার টিকিট ধরাই দিলাম, কেবল ওই দিনই বান্দা বলতে পারে আমি সফল হয়েছে। এছাড়া দুনিয়ার এগুলা সফলতার 5 পয়সা দাম নাই। এই জন্য আল্লাহ বলছেন, আফসোসটা হবে বড় ভয়ঙ্কর। আলাইতানি কুনতু মাহুম ফাফুযা ফাওজান আযীমা। আল্লাহ কি আফসোস আমাদের হারে। ওই লোকগুলো ঘুষছিলাম না, ওই লোকগুলো ইসলামের পক্ষে কথা বলতো, নানান কারণে আমি তাদেরকে পাত্তা দেই না। ওরা রাসূলের অনুসারী ছিল, ওরা দুনিয়ার বুকে কোনো দামি মানুষ ছিল না, কিন্তু আজকে দেখি ওরাই না জান্নাতের গাড়িতে যায়। হায় আমার আফসোস, আমি যদি ওদেরকে বন্ধু বানাইতাম। এই জন্য বলবো, যারা আলেম ওলামা আছে, যারা দিনকে মানে আল্লাহ রাসূলের কথা শুনে কোরআন হাদিস অনুযায়ী জীবন চলতে চায়, আপনার জীবনে যদি তাদের সাথে জান্নাতে যেতে চান, ওই মানুষগুলার সাথে বন্ধুত্ব বাড়ান। আমার আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলতেছেন, দুনিয়ার মানুষরা ভয়ঙ্করতম আফসোসগুলোর মধ্যে এটা একটা আফসোস হবে। আল্লাহ রাব্বুল আমিন এই আফসোসের পরের বিবরণটা একটু ডিফারেন্ট ভাবে দিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন সূরা আহজাবের 66 নম্বর আয়াতের মধ্যে বলছেন, দুনিয়ার মানুষ এতক্ষণ তো নানান আফসোস করছিস, এখন আফসোসটা দেখ, তুই আফসোস করতে পারবি না ওই দিন। কি আফসোস? বান্দারা বলবে, ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার। আল্লাহ বলছেন, যখন ওই মানুষগুলোর ঘাড়গুলা ধরা হবে, ধরে ধরে জাহান্নামের দিকে তো যেতে যাবে না। একটা আপনি গ্যাস লাইট দিয়ে একটা চুলা ধরাই ফেলছেন, চুলাটা এত জোরে জ্বলে উঠছে যে আপনার হাতে যদি লুসনি না থাকে, আপনার হাতের এই লোমগুলা পুড়ে যায় অনেক সময়, হয় কিনা? বুঝতে পারেন না, আপনি সাথে সাথে আপনি সরাই নেবেন। এখন কেউ যদি ঠাইসে ধরে আপনাকে আবার সেই জায়গায় নিয়ে যায়, আপনি কিন্তু বাঁচতে যাবেন, খালি যাবেন না। আগুনে নিয়ে যাচ্ছে, আপনি বাঁচতে যাবেন না। আপনি অনেক সময় হাঁস পুরান না, আপনারা
না তো কাম করেন না বাড়ির, এই জন্য বলতে পারবেন না। আমি সব কাজ করি, আমার বউয়ের হেল্প করি, মায়ের হেল্প করি, হাঁসও পুরাই। ধোঁয়া টোয়া তুলে দেওয়ার পরে মারে বলছে আমারে তো আমি পুরাই। হাঁস পুরানোর সময় অনেক সময় লোম পুড়ে যায়, নিজে বাসায় বাসায় হাঁস পুরায় আগুনের মধ্যে ধোঁয়া পুরানোর জন্য। তাই না? আমার আল্লাহ বলছেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, ওই দিন ওইগুলার গেদি ধরে করে যখন জাহান্নামের দিকে মুখ ফিরিয়ে দেওয়া হবে, কি করবে তোরা তখন? জাহান্নামের দিকে মুখ, ওইদিকে তো যেতে চায় না। কিন্তু আল্লাহর ফেরেশতারা যখন জাহান্নামের দিকে দেখায় দেবে এখন জাহান্নামে যাওয়াই লাগবে, উপায় নাই। মনে আছে নাকি 8 তলা বিল্ডিং এর কথা? ভুলে গেছেন? আসি তো জায়গা মতো আসি নাকি? ওখান থেকে ধাক্কা দিচ্ছে, আপনি কিরকম করছেন? এখন ওই লোকগুলারে ফাইনাল নিয়ে আসা হয়েছে, এখন জাহান্নামের সামনে হাজির করা হয়েছে, এখন তো জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন ইয়াকুল ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আল্লাহু আকবার। দুইটা আফসোস দিয়ে বলবে আল্লাহ এতক্ষণ যত আফসোস তোমার কাছে দিয়েছি আমারই আল্লাহ, আজকে আমাদের একটা আফসোসও করতে হতো না, কেবল দুইটা কাজ যদি করে আসতে পারতাম। আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, আল্লাহ আর তার রাসূলের কাজ যদি করে আসতাম আজকের দিনে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগতো না। আল্লাহু আকবার। আল্লাহ তার রাসূলের অনুসরণ মানে কি? আল্লাহ অন্য আয়াতের মধ্যে ব্যাখ্যা করেছেন, এখানে একজন মুসলমান নাই যে জানে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনার কোনো কথা চলবে না, আপনার কোনো বক্তব্য নাই, আপনার কোনো সে নাই এর মধ্যে। আমার আল্লাহ আমার রাসূল এইটা করেছেন, এইভাবে করেছেন, এইভাবে করতে বলেছেন। আল্লাহ যদি এইটা বলে দেন তাহলে আপনার এর মধ্যে কোনো মাথা খাটানোর মতো কোনো সুযোগ নাই। আছে? বলতে পারবেন আপনি? হ্যাঁ, নবীজি করছে তাই, ওই সময় করছিল, এখনো কি চলে? বুঝেন দেখি, অনেক কথায় আমরা এরকম বলি। আমাদের ইমাম সাহেব যদি ওয়াজ করে যে আমার নবী তো নামাজের পরে সম্মিলিত মোনাজাত করতেন না, করতেন নাকি নবীজি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই যদি হুজুর মোনাজাত না করে লোকজন বলবে কি ব্যাপার হুজুর, আমার বাপ করলো তার বাপ করলো, এই মসজিদকে আজকে নাকি 50 বছর ধরে করলো, আপনি কি নতুন মাসলা নিয়ে আসলেন নাকি? আপনি যে মোনাজাত দিলেন না, নামাজে তো হলো না। হ্যাঁ, কেন? হুজুর যদি বলে ভাই আল্লাহর নবী তার নামাজ ফরজ হওয়ার পরের থেকে বছরকে বছর ইমামতি করছেন, কোনদিন স্যার সাহাবীদেরকে নিয়ে কোন করে হাত তুলে মোনাজাত করেন নাই। এই জন্য হাজার জায়েজ থাক না কেন, আমার আল্লাহর নবীর সুন্নাত মানে আমি মোনাজাতটা করলাম না, যেহেতু আল্লাহ কোরআনে বলছেন আতা'আল্লাহ ওয়া আতা'আর রাসূল, তুমি আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করে, এই জন্য করলাম না। আপনারা বলবেন হুজুর আসসালামু আলাইকুম দেশে হুজুরের কোনো অভাব পড়ে না, আপনি ফজর থেকে আসবেন না, আমি সভাপতি বলে দিলাম। এখন কিসের ঠিক ঠিক করতেছো? আতা'আল্লাহ ওয়া আতা'আর রাসূলের মধ্যে আছেন আপনি। আমার আল্লাহ নবী বললেন ব্যবসায় ফাঁকি দিও না। 11টার সময় কাস্টমার আসছে, আপনি কি ওয়াজ করছেন? তুমি আবার বনির কাস্টমারের আগে 3 জন আইছে, একই ওয়াজ। সন্ধ্যার পরে দোকানে বলতেছেন এখন দোকান বন্ধ করবো জন্য কেনা দামে দিলাম। ভাই আল্লাহর কসম তুই বলেই দিলাম, আসলে তার উপরে 350 টাকা লাভ করছে। আছে না এরকম? আমার নবী করতে বলছে নবী না বলে ইমানটা কেমন করে করতেছে? ওই দিন যে আফসোসের কারণ হবে। আতা'আল্লাহ ওয়া আতা'আর রাসূল, আমার আল্লাহ বলছে রাইলুল মুতাফিফিন, তোমার তো এরকম করার কথা না, আমি শুনি নাই। ভালো করে বুঝেন, খালি কাফের মুশরিকরা আফসোস করে না, আপনি আমি ওই দিন যে আফসোস করব করা লাগতে পারে। কেউ ভাই ওইটা
দুনিয়া থেকে বাঁচার জন্য আল্লাহ বলছেন জাহান্নামের দিকে গেদি ফিরাইয়া যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তার আগে যখন বলবেন আল্লাহ আফসোসের কারণ কি বল, ওই দিন এই মুখী বলবে ওই দিন যদি আল্লাহ তার রাসূলের ইতাআত করতাম তাইলে বেঁচে যাইতাম, কিন্তু আমরা সেইটা না করে বাপ দাদা গোষ্ঠী মুষ্টি বুদ্ধি নানান কিছুর কারণে আল্লাহ আর তার রাসূল মানি নাই, এই জন্য আজকে এই পরিণতি। প্রিয় মুসলমান, সর্বশেষ ফুল এন্ড ফাইনাল আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ ওই দিন এমন একটা আফসোস করবে, এই পৃথিবীর মানুষ যেটা মানবীয় দৃষ্টিভঙ্গিতেও কল্পনায় নিতে পারে না। কি আফসোস করবে আল্লাহ বলছেন ওয়ায়াউমা ইয়া'তুস সালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ বলছেন ওই দিনে আল্লাহর সামনে চূড়ান্ত একটা শ্রেণীরে দাঁড় করানো হবে, যেই মানুষগুলা জালেম হবে। কি হবে? জালেম মানে কি? যে সাহস করে অন্যর সম্পদ কেড়ে নিতে পারে। বাপের বেটা, তাই না? আমার ক্ষমতা আছে, এখন এই ক্ষমতার দাপট দিয়ে তোমাদের জবান বন্ধ করে রাখতে পারি। বাপের বেটা। হুজুর আসার আগে কানের মধ্যে বলে দিবে হুজুর যদি এলাকার থেকে গাড়ি নিয়ে যেতে চান এই কথা বলা যাবে, এই কথা বলা যাবে না, আমি এলাকার। হ্যাঁ, উনি বাপের বেটা, তাই তো? আল্লাহ বলছেন হ্যাঁ তুমি বাপেরই বেটা, কিন্তু তোমার বেটার পরিচয়টা আমি আল্লাহ দিচ্ছি। যারা দুনিয়ার বুকে এরকম জুলুম করে আসবে, হাসরের দিনে আল্লাহ একটা ফাইনাল খেলা দেখাবেন, স্টেজের উপর তুলবেন ওদেরকে। তোলার পরে বলবেন এই দেখো বউয়ের সাথে জুলুম করে আসছিল, বিরাট বড় নবীর আদর্শ কোরআন মাহফিল ছাড়ে নাই, কিন্তু বউরে তুই তাকারি করতো, খারাপ ব্যবহার করতো, ইচ্ছা মতো সুযোগে বেসুযোগে তার গায়ের মধ্যেও হাত তুলতো। নবী তার স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করলেন না, গালিগালাজ দিলেন না, আর নবীর উম্মত হিসাবে বউ পিটাই ছিল তারা ওই জায়গায়। বুঝতে পারবেন খেলা ওই দিন কি খেলা হয়, ওই দিন টের পাবেন। বাপ মায়ের সাথে বেয়াদবি করছিল, আমি এখন ঢাকায় পড়ি, কলেজে পড়ি, বাপ মা অশিক্ষিত, তুই কি বুঝিস, বাপ মারে তুই তুকারি করছিল। নাই না, এরকম নাই? কি দারুণ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন দাঁড় করাবেন। ইয়াউমা ইয়া'দুজ যালিমু আলা ইয়াদাই। আরে দাঁড় করালে কি যায় আছে, এর আগে তো সব দাঁড়াইছে আর আফসোস করছে। আল্লাহ বলছেন ওই দিন তাদের হাতগুলারে আল্লাহ সামনে নেওয়াবেন, নেওয়ানোর পরে নিজের হাতের কম করে কামড় দিবে, দিয়ে 4 আঙ্গুল ফেলায় দিছে, আবার কামড় দিয়ে পরের আঙ্গুল ফেলাইছে, আবার কামড় দিয়ে হাত ফেলাইছে, নিজের হাত কামড়ায় কামড়ায় সব মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে কামড়ায় কামড়ায় ফেলাবেন। পারবেন না? দেখি একজন 1000 টাকা দিব, কেউ নিবেন 1000 টাকা? আমার কাছে আছে 1000 টাকা দিব, খালি আঙ্গুলটা কট করে খাইতে আমার কাছে জমা দেন। 1000, 2000, 3000, এই মুহূর্তে পকেটে প্রায় 24,000 টাকা আছে আমার ডাইন পকেটে, দিবেন 24,000 অফার। এই জায়গায় কামড় দিয়ে খালি দিবেন, সম্ভব না। কাঁচা বাচ্চা, একদম কচি বাচ্চারেও যদি বলা হয়, কেউ সালা কেউ নিজের হাতে নিজে কামড় দেয় না, দেয়? আমার একটা মেয়ে আছে, মেজো মেয়ে, যেটা মাত্র বয়স হচ্ছে 2.5 বছর, কি যে হয়েছে, এইগুলো নতুন দাঁত উঠছে, খালি কামড় দেয়, সারে পারে ধারে কামড় দেয়। ছোট বোন, বড় বোন, মা, কোনো কথা নেই, দাদারে বন্ধু কামড়ায়। আমি বললাম ঠিক করে দেখি তো কেমনে কি হয়। বললাম মা এদিকে আয় তো, আসছে, ওর একটা আঙ্গুল নিয়েছি, আমার একটা আঙ্গুল নিয়েছি, পাশাপাশি 2টা আঙ্গুল নিয়ে বললাম মা এবার তোর মুখের মধ্যে দিয়ে একটা ওর একটা আমার, দে কামড় দে, জোরে দে। আর দেখি কামড় দেয় না, আস্তে করে খালি ওরটা বাইর করে। যতই দে দে বলি, বললাম মায়ের চকলেট দিব তোরে, দেখ আমার এবার, আরো দেয় না, আমার কাছে থাকার মধ্যেই নাই এখন। অন্য সময় কামড়ায় হলুস তোর, এখন নিজের নখ নিজে কামড় দেয় না,
2 বছরের বাচ্চাও বোঝে আমার আল্লাহ কেন এই কথা বললেন। তাহলে আমার আল্লাহ বললেন ওই দিন জাহান্নাম তো পাবি সালিম রে, তোরে চূড়ান্ত বেইজ্জতের আগে একটা বেইজ্জত করে দেখাবো। নিজের হাতে নিজে কামড় দিয়ে দিয়া কামড়ায় নিজের হাত আগে প্যারালাইসিস বানায় দিবে, আর আফসোস করবে আর বলবে আজকের দিনে তো এই জন্যই কামড়াচ্ছে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমার রাস্তাটা যদি হাজার হাজার মুখী না করে আমার রাসূলের রাস্তার সাথে মিলায় নিতাম তাইলে আমার আর হাত কামড়ানো লাগতো না। এখন যারা এই জন্য কোরআন হাদিসের দলে আল্লাহ রাসূলের দলে আপনাদেরকে ডাকে, এইটা বাপের স্বার্থ উদ্ধারের জন্য নয়, ওই দিনের হাত কামড়ানির থেকে বাঁচানোর জন্য রাসূলের দলে আসতে বলে। এখন গ্রহণ করবেন কি করবেন না এটা আপনাদের ব্যাপার, আমাদের ব্যাপার, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ দেব রব্বুল আলামিন তুমি ওই দিন আর যাই করো, এই যে 9টা আফসোস বলা হলো এইগুলো আমরা বুঝলাম, এখান থেকে আমাদেরকে বাঁচাও, বাঁচার মতো মন মানসিকতা দাও, আমাদের মধ্যে সেই ধরনের পরিবেশ তৈরি করে দাও, সকল মানুষকে হেদায়েত দিয়ে দাও, ওই দিনের এই ভয়াবহ ময়দানের জন্য আমাদেরকে আফসোস করতে না হয়, এরকম জিন্দেগির প্রস্তুতি নিয়ে এখান থেকে যাওয়ার মতো তৌফিক দাও, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আজকের মাহফিলকে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন যারা বললেন, আসলেন, শুনলেন, সকল